আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। মুআজ্জাজ মুহতারাম, অধিকার মুসল্লিয়ান আযম, সমস্ত প্রশংসা মহান রব্বে করিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে রব আমাদেরকে দীর্ঘক্ষণ পর্যন্ত এত সুন্দর একটি মজলিসে বসার জন্য তৌফিক দিয়েছেন। সেই রবের দরবারে শুকরিয়া জ্ঞাপন করে বলছি আলহামদুলিল্লাহ। পিছনের ভাইয়েরা আল্লাহর গুণকীর্তন করতে একটু কৃপণতা করছে। আল্লাহর প্রশংসা করলে আল্লাহ কি নারাজ হবেন? আল্লাহর প্রশংসার তো কোনো শেষ নেই। সহিহ মুসলিমের ব্যাখ্যাকার ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ কিতাবুল আযকারের মধ্যে উল্লেখ করেছেন, হাদিস নাম্বার 235 নাম্বার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই আল্লাহর কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দি আল্লাহর প্রশংসা বা গুণকীর্তন করে আলহামদুলিল্লাহ বলে, তামলাউল মিজান, এটা তোমাদের শূন্যদারি পাল্লাকে আমার আল্লাহ একেবারে সওয়াব দ্বারা ওই বান্দার জন্য পরিপূর্ণ করে দেন। বুখারীর 27 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল যিকর লা ইলাহা ইল্লাল্লাহ আফদালুল দুআই আলহামদুলিল্লাহ। তোমরা যত জিকির করেছো আল্লাহর কাছে, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা। আর তোমরা যত রকমের দোয়া পড়েছো আল্লাহর কাছে, সর্বশ্রেষ্ঠ দোয়ার নাম কি? তাহলে এটা বলতে তার কৃপণতা করছেন কেন? একটু অন্তরের অন্তঃস্থল থেকে একমাত্র আল্লাহর জন্য, স্রেফ আল্লাহকে লিয়ে হয় ওর দিনকে লিয়ে হয়, একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ। এর অর্থ কিন্তু পীরের জিকির না, এর অর্থ হলো আপনারা যে সরব আছেন এটা উপস্থাপনা বোঝানোর জন্য বিদআত বর্জিত আমল আমাদের করতে হবে। ঠিক না? ঠিক জুড়ে বলেন। আল্লাহ আমাদের বুঝবার তৌফিক দান করুক। আমি আজকে 3টি পয়েন্টের উপর আলোচনা করব ইনশাআল্লাহ। আমাকে কর্তৃপক্ষ 3টি বিষয়ের উপর আলোকপাত করতে বলেছেন। প্রথম আলোকপাত হলো মাদ্রাসা শিক্ষার গুরুত্ব, দ্বিতীয় হলো নূরুস সুন্নাহ ওয়া যুলমাতুল বিদআহ, বিদআতের অন্ধকার এবং সুন্নতের আলো, বিদআত করলে কি ধরনের ক্ষতি হয় এবং বিদআতের পরিণতি কি, কথা কি বুঝতে পেরেছেন কিনা? তৃতীয় পয়েন্টে আমার আলোচনার বিষয় হলো হালাল হারামের বিধান। আমাদের অনেকেই সুদের সাথে, ঘুষের সাথে, বিভিন্ন কিছুর সাথে, সুদী ব্যবসার সাথে, আম ব্যবসার নামে সুদের ব্যবসা জড়িত, রেহানের সাথে আমরা জড়িত রয়েছি। আমরা সেই সব বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আলোচনার প্রারম্ভে শুরুতেই কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন আল্লাহ হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন। হাত নামান। না 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 না, তাকবীর দিবেন। তাকবীর দেওয়ার বিধান কি? আমাদের দেশে তাকবীর দেওয়ার ক্ষেত্রে সুন্নত ঠিক রাখা হয় না, বরং সুন্নতের সাথে কিছু বিদআত যুক্ত হয়। কোন সম্মানী ব্যক্তির আগমনে তাকবীর দেওয়া এটা রাসূলের সাহাবীদের সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। জাদুল মাআদ 3য় খণ্ড 52 পৃষ্ঠা, ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ তিনি দলিল উল্লেখ করেছেন কাইফা সালাতুন নবী। এই অধ্যায়ের মধ্যে তিনি আলোচনা করতে যেয়ে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধে এবং বদরের যুদ্ধে যখন তিনি আগমন করেন, সাহাবারা তার আগমনের জন্য তাকবীর দিচ্ছিলেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে কোনো ব্যক্তি বিশেষের জন্য তাকবীর দেওয়া এটা নিন্দনীয় না। নিন্দনীয় হলো লিল্লাহি তাকবীর, এরপরে বলেন অমুক বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম, এরপর ওই বক্তার গুণকীর্তন করা হয়। এই ধরনের অতিরঞ্জিত কাজ থেকে সাহাবাগণ নিজেদেরকে বাঁচিয়ে রেখেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দেওয়া এটা অর্থ হলো যেহেতু দিন বিজয় হয়েছে, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, সহায়তা আল্লাহর পক্ষ থেকে এসেছে, এই জন্য তো আল্লাহর গুণকীর্তন করার উদ্দেশ্যে সেই তাকবীর দেওয়া। আর এই তাকবীর এই জন্য দেওয়া যেন আপনারা বেশি বেশি করে ভালো কাজ করতে পারেন। যেমন এই শিশুর জন্য আপনারা চাইলে তাকবীর দিতে পারতেন। কি জন্য? এই তাকবীরের মধ্যে যেন শয়তানের আওয়াজ নষ্ট হয়ে যায়, তাওহীদের আওয়াজ যেন বুলন্দ হয়। এই তাকবীরটা ভালো, এই তাকবীরটা প্রশংসনীয়, কিন্তু বক্তার আগমনে তাকে এত বেশি
মানে তৈল মর্দন করা এটা মামনু, নিষিদ্ধ শরীয়তে। বিন বাস রাহিমাহুল্লাহ লাজনাত দায়মায় এইরকম ভাবে ফতোয়া দিয়ে গেছেন। এজন্য আমাদের যে কোনো কাজে সুন্নাতের পরিসীমাটা ঠিক রাখতে হবে। কথা কি বুঝতে পারছেন কিনা? আমাদের যে কোনো বিষয়ে সুন্নাতের পরিসীমা ঠিক রাখতে হবে, জানো এটা গুলুতে পরিণত হয়, দিন মে গুলু হয়, ধর্মের মধ্যে কোনো বাড়াবাড়ি করা যাবে না। কথা বুঝতে পেরেছেন কিনা? আমরা হকটা বুঝবো আর না হক থেকে বেঁচে থাকবো। তবে এই বর্তমান জামানায় অতিরঞ্জিত হচ্ছে। আপনারা তাকবীর দেবেন, মনে নিয়ত থাকবে একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর জন্য তাকবীর দিতে কোনো সমস্যা আছে? এবার যারা হাত উত্তোলন করেছেন তাদেরকে আল্লাহর আয়াত মনে করিয়ে দিচ্ছি। সূরা কাফের 18 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা কোরআন কারিমে আলোচনা করেছেন একজন মুমিন মুমিনাত তার মুখ থেকে যে শব্দ বের করে নেয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার কথাটা রেকর্ড করে নেন। তারগীব ও তারহিবের মধ্যে ইমাম মহিউদ্দিন রাহিমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর নবী জলিলুল কদর সাহাবী উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি হাদিস বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আমি আল্লাহর হাবিবকে বলতে শুনেছি, তিনি বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, কেউ যদি আল্লাহ এবং তার পরকালকে ভয় করে সে যেন মুখ দিয়ে ভালো কথা বলে। ভালো সে বলতে পারলো না, সে চুপ থাকলো, এই চুপটাকে মুক্তি দিয়ে আল্লাহর জান্নাতুল ফিরদাউসে প্রবেশ করাবে। এই জন্য কোনো পীরের দরবারে, কোনো এমপির দরবারে, কোনো হুজুরের দরবারে আমরা হাত উত্তোলন করি নাই, আমরা হাত উত্তোলন করেছি জালিসুর রহমান, রহমানের কোরআন কারিমের মজলিসে। এই জন্য ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করলে আল্লাহর দরবারে পাকড়াও আছে না নাই? এবার মুসলিম শরীফের হাদিস খোলেন, ইবনে হাজার আসকালানি ফাতহুল বারি দ্বিতীয় খণ্ড হাদিস নাম্বার 1244 নাম্বার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিঃসন্দেহে আমলগত মুনাফিকের চিহ্ন হলো তিনটি। মুনাফিক আবার দুই প্রকার, একটা হলো আকীদাগত মুনাফিক, আরেকটা হলো আমলগত মুনাফিক। আমার দেশে যখন মুনাফিকের বক্তব্য প্রদর্শন করা হয় লোকেরা শুধু বলে তিনটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য, ইদা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়া'দা আখলাফা, যখন সে কথা বলে মিথ্যা কথা বলে, আর যখন সে ওয়াদা করে মিথ্যা ওয়াদা করে। বরং তাওহীদের কিতাবে শুধু মুনাফিকের তিনটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা নাই। তাওহীদের কিতাবে ইলামুল মুওয়াক্কিনের ভিতরে ইমাম ইবনুল কাইয়িম জাওজি রাহমাতুল্লাহ আলাইহি সূরা মুনাফিকুনের আলোচনা করতে যে ইখতিসার উলুমিল হাদিসের মধ্যে হাফিজুল হাদিস ইমদাদুল্লাহ ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, আমলগত আকীদাগত মুনাফিক মূলত হলো 41 প্রকার। কয় প্রকার? 41 প্রকার। ওই যে কোরআনের যে আয়াত পড়েন সূরা নিসার 145 নম্বর আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের স্থান জাহান্নামের সর্বনিম্ন স্তরে। এটা আমলগত মুনাফিকের ক্ষেত্রে নয়, এটা আকীদাগত মুনাফিকের ক্ষেত্রে। এই জন্য কোথায় নিফাকের উপরে তার উপরে তাকফির করতে হবে, তাকে মুনাফিক বলতে হবে, এটা আগে লেখাপড়া করে তারপর বুঝতে হবে। ঠিক তবে ঠিক জুড়ে বলেন তো। আমলগত মুনাফিকের কিছু বৈশিষ্ট্যের একটি বৈশিষ্ট্য হলো যখন ওয়াদা করবে, কি ওয়াদা করবে? মিথ্যা ওয়াদা করবে। তাহলে যতটুকু সময় বসে আছেন আল্লাহর জন্য সে সময় দিতে পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, বলেন আমিন। এইখানে এই মুহূর্তে চারদিকে আল্লাহর ফেরেশতা আছে না নাই? হাবিলিল ফতোয়ার মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ এবং মাজমাউজ জাওয়ায়েদের মধ্যে ইমাম হাইসামি নুরুদ্দিন ইরাকি আল হানাফি রাহিমাহুল্লাহ, এছাড়া ইমাম হাজম তার মুহাল্লার মধ্যে একটি দলিল উল্লেখ করেছেন, যখনই কোনো জায়গায় রহমানের জিকির করা হয়, আল্লাহর কোরআন এবং হাদিসের ইলমের নূরের আলোচনা করা হয়, আদাবিল হাসা, এই জমিনের পাথরগুলো গুণে শেষ করতে পারবে, নুরিকণাগুলো গুণে শেষ করতে পারবে, কিন্তু আল্লাহর যে কত সংখ্যক ফেরেশতা এই জায়গাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য ইন্তজার করছে, অপেক্ষা করছে, ওয়েট করছে, তা তোমরা গণনা করেও শেষ করতে পারবে না। আনকাউন্টেবল কোর এন্ড মোর কোর, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস, হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত ফেরেশতা থাকতে পারে। ওমা হুয়া ইয়ালামু জুনুদা রাব্বা, আল্লাহই ভালো জানেন তার সৈন্য সংখ্যা কত। সেই ফেরেশতারা শুধু বসেই নাই, অনবরত দুইটা কাজ করতেছে। এক, আল্লাহর আকাশ থেকে যারা এই মজলিসে বসে আছেন, যেই মা বোন মজলিসে বসে আছে, রহমতের সাকিনা বারিধারা, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তির বারিধারা আপনার উপর অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। ফেরেশতারা চারদিক থেকে তার রহমত ঘিরে ধরেছে।
তাহলে সেই মজলিসে কি ফেরেশতা সুলভ কাজ করবেন না শয়তান সুলভ কাজ করবেন? হুজুর শয়তান সুলভ কাজ কি? শয়তান সুলভ কাজ হলো কোরআন শুনতে না চাওয়া। শয়তান সুলভ কাজ হলো কোরআনের জিকির হচ্ছে এটা প্রত্যাখ্যান করা। আর ফেরেশতা সুলভ কাজ কি? ফেরেশতাদের সারাদিন কাজ হলো তাহমিদ, তাসবিহ, তাকবীর, সবসময় আল্লাহর প্রশংসা করা, আল্লাহর তাকবীর দেওয়া, আল্লাহর তাসবিহ জ্ঞাপন করা, এটাই ফেরেশতাদের কাজ। সুবহানাল্লাহ। ফেরেশতারা মরবে না বাঁচবে এই নিয়ে ওলামাদের মধ্যে বিরাট বিতর্ক আছে। 3 শ্রেণীর কোনোদিন মারা যাবে না, 3 শ্রেণীর ব্যক্তি, তাদের কোনোদিন মৌত হবে না। ইবনুল মুবারক, ইমাম আহমদ, ইমাম ইবনে আব্বাস, তারপরে কাতাদা, সুদ্দি, উলামায়ে মুতাকাদ্দিমের বিশাল আলেম, তারা বলছেন জাহান্নামের ফেরেশতা মালিকের কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। তারা বলছেন জান্নাতের হুরাইনের কোনোদিন মৃত্যু হবে না। সুবহানাল্লাহ। তারা বলছেন গেলমানের কখনো মৃত্যু হবে না, মৃত্যুর নিয়ামত তাদেরকে স্পর্শ করবে না। এই ব্যাপারে মুতাকাদ্দিমদের মধ্যে ইজমা রয়ে গেছে। কথাকে বুঝতে পারছেন কিনা? সুতরাং বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক। তাহলে আজকের মোটামুটি আমাদের ভূমিকা গোছানো হয়ে গেছে। এরপরও যদি কোনো ব্যক্তি যদি উঠতে চায়, চুপ করে বসিয়ে ফেলবেন তাকে। পারবেন না ইনশাআল্লাহ? ঠিক না? ঠিক। সকল বিধান বাতিল করো। জোরে বলেন, সকল বিধান বাতিল করো। যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। মুমিনদের মাওলা একমাত্র আল্লাহ, আর কাফিরদের জমিনে কোনো মাওলা নাই। ঠিক কিনা বলুন? এজন্য কোনো লোক নড়াচড়া করতে পারবেন না। তাহলে আমরা প্রথম পয়েন্টের আলোচনায় যাই ইনশাআল্লাহ। আমরা যেখানে বসে আছি এটার নাম কি? মাদ্রাসার উদ্যোগে না? এই যে ছোট বাচ্চা, তার অসাধারণ উপস্থাপন, ওয়ান্ডারফুল ইন্ট্রোডাকশন, তার অসাধারণ সূচনার জন্য আমাদের একজন ভাই, যিনি মাদ্রাসার কি আমি জানি না উনি কি দায়িত্ব ছিলেন, পরিচালক, মুদির, উনি কেঁদে দিয়েছেন। এই কান্নাটা কিন্তু সাধারণ কথা না, আপনি কাঁদতে পারেন নাই। কারণ এত শ্রম, এত মেহনতের পরে এই যে বাচ্চা তৈরি হয়েছে, এই বাচ্চার একটা হাদিস শুনে এই যে আপনারা যে আমল পরিবর্তন করবেন, এই জন্য বুখারী মুসলিম মুত্তাফাকুন আলাইহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা মাতাল ইনসান, মানুষ যখন মরে যাবে তার সব আমলের দরজা বন্ধ থাকবে, 3টা আমলের দরজা চালু থাকবে। এর মধ্যে এক হলো আলেম, এর মধ্যে এক হলো যে এলেম সে অর্জন করেছে, যেই নাফে ইলম আল্লাহ তাকে দান করেছে। যতজন ব্যক্তি এলেম হাসিল করবে, প্রত্যেক ব্যক্তির আমল নামার ইলমের একটা অংশ এইখান থেকে যারা এই সূচনা করলো, সূচনা লগ্ন করলো, মান দাল্লা আলা খায়রিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি। ইরবাস বিন সারিয়া থেকে হাদিস রয়েছে যে প্রত্যেকটা ভালো কাজের সূচনা করলো, যে প্রথম সূচনা করলো, সেই ব্যক্তির আমল নামা আগে সওয়াব আল্লাহ লিখে দেবেন। এই জন্য আমরা যত ইবাদত করি, যত সওয়াবের কাজ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্তবা, বরকত, রহমত এবং আল্লাহ যে তার বুলন্দ কত উচ্চ মাকামে নিয়ে গেছেন, 24 ঘন্টাই তার উপরে দরুদ পড়ার জন্য আল্লাহ পৃথিবীর মধ্যে সালাত এবং সালাম জারি রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। খুব বিরক্ত লাগতেছে? এবার প্রশ্ন করি, মাদ্রাসা কার ঘর? মাদ্রাসা কার ঘর? মসজিদ কার ঘর? মাদ্রাসা। আকীদা সহিহ না আপনাদের? মসজিদ আল্লাহর ঘর, মাদ্রাসা রাসূলের ঘর, এটা শয়তানের বাণী। কার বাণী? কেন ভাই? এটা আমি বলি নাই। মোল্লা আলী কারি আল হানাফি রহমতুল্লাহ আলাইহি देवबंद मदरसा शेरताज किताब तकरीर तिरमिजी अशरफ अली थानवी बहुत ज़्यादा उम्दा किताब है। ये किताब में मौजूद है। মাদ্রাসা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান থেকে, সাহাবীদের দলিল থেকে, 4 ইমামের কোন ফুদালা ফুকাহা থেকে শিক্ষিত নয়। এটা একটা বিদাতি কথা, এখান থেকে বের হতে হবে। বরং মসজিদ এবং মাদ্রাসা এটা কার জন্য? মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর, মসজিদ আল্লাহর ঘর আর মাদ্রাসা রাসূলুল্লাহর ঘর না, এটা ভুল কথা। এখান থেকে বের হইবেন। বর্তমান বাইতুল মুকাররমের খতিবের নাম কি? আব্দুল মালিক সাহেব। তিনি একটি বই লিখেছেন, প্রচলিত ভুল নাম্বার 51 মধ্যেও তিনি এই দলিল এনেছেন। সুতরাং দেওবন্দীদের কাছে হালালের ফতোয়া পাওয়া, দেওবন্দীদের কাছে বিদআতের ফতোয়া পাওয়া, আমাবস্যার রাতে চাঁদ উদয় হওয়া, ঠিক না? ঠিক জোরে বলেন নাকি? লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা
সেই দেওবন্দীদের যে হানাফিদের ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদের ছাত্র হলেন ইব্রাহিম, তার ছাত্র মুহাম্মদ বিন আলকামা, তার ছাত্র ইমাম আযম আবু হানিফা। ইবনে মাসউদ স্পষ্ট করে বলেন, লা তুকাল্লিদু দীনাকুমুর রিজালা, সুনানে বাইহাকি 2021 নম্বর হাদিস। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা দ্বীনের মধ্যে কোনো ব্যক্তির অন্ধ অনুসরণ করো না। যদি অন্ধ অনুসরণ করতে হয় মৃত মানুষের করো। ইবনে মাসউদের কাছে মৃত মানুষ হলো আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, जो हमारे आका है, जो हमारे रसूल है, जो हमारे रसूल आपका वलादा सरापा বা শরাব है, যিনি আমার রাসূল, তিনি আমাদের আকা, তিনি আমাদের নেতা, তিনি আমাদের ইমাম। অনুসরণ যদি অন্ধভাবে করতে হয় রাসূলকেই করো। ওয়াকাদ সাল্লাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, সুবহানাল্লাহ বলেন। খুব বিরক্ত লাগছে? চালালেই হবে না। সালাফদের বৈশিষ্ট্য হলো তারা ইলমকে আমলে পরিণত করতেন। তারা ইলমকে কিসে পরিণত করতেন? আমলে পরিণত করতেন। এটা সালফে সালিহিনদের বৈশিষ্ট্য। এটাই হলো সাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, পূর্ববর্তীরাই হলো অগ্রবর্তী। এই দলিলই দিয়েছেন দাওয়াত সালাফিয়ার বক্তব্য দিতে যে বর্তমান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ফকিহ আলেম সালেহ আল ফাউজান হাফিজাহুল্লাহ, তার মানহাজ বইয়ের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। আলোচনা সহজ করে দিচ্ছি। মাদ্রাসার সূচনা হয়েছিল কবে থেকে? মাদ্রাসা প্রথম কে তৈরি করেছিল বলেন তো? আমার বক্তব্য নয়, ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি উসুলে হাদিসের উজ্জ্বল নক্ষত্র ছিলেন, কিতাব লিখেছেন বিয়ানুজ যুআফা। এবং ইমাম যাহাবীর আরেকটা গুরুত্বপূর্ণ কিতাব রয়েছে তাসকিরাতুল হুফফাজের প্রথম খণ্ডের 80 নম্বর পৃষ্ঠার হাসিয়ার মধ্যে তিনি একটি দলিল উল্লেখ করেছেন। আবু সাইদ খুদরি বলেন, ইদা রাআ শাবাব, আমি যখন কোন যুবকদেরকে দেখতাম, সাহাবীদের ছাত্রকে বলা হয় তাবিঈ, আমি যখন কোন তাবিঈদেরকে দেখতাম বলতাম ওয়াসিআলাকুম ফিল মাজালিস, হাদিস কোরআনের ক্লাসগুলোকে ভালো করে বর্ধিত করে দাও আর তোমার ছাত্রদেরকে ভালোভাবে হাদিস পড়াও। ইন্নাকুম খুলুফুনা, কারণ তোমরা যারা হাদিসের অনুসরণ করে চলো, তোমরা যারা হাদিসের উপর আমল করে চলো, তোমরা যারা হাদিসের উপরে গবেষণা চালাও, তোমরা আমার পরবর্তী বংশধর। ও আহলুল হাদিস বাদানা, এই অংশটুকু মাউযু, তাই এই অংশটুকু দিয়ে দলিল দেওয়া যাবে না। একটা অংশ হাসান আর একটা অংশ মাউযু। আমরা হাসান লি যাতিহি নিয়েছি, হাসান লি গায়রিহিকে পরিত্যাগ করেছি। আমি কিন্তু সেই মতের লোক, আমি হাসান লি গায়রিহিকে হাদিস বলে স্বীকার করি না। আমার কাছে দলিল দুইটা, সহিহ আর হাসান লি যাতিহি বিল ইজমা। মুতাকাদ্দিম যেটাকে গ্রহণ করে নাই, মুতাকাদ্দিমের যুগে যে নিকৃষ্ট জিনিস তৈরি হয় নাই, আমরা এই যুগে এসে হাসান লি গায়রিহি বলে অনেকগুলো জয়ীফ হাদিস মিলে একটা হাসান হবে, এই শয়তানি বাদ দিতে হবে। ঠিক না ঠিক? বরং এই শয়তানির কারণে সব বিদআত এই সমাজে ঢুকাইছে। চুমু খাওয়া, অনেকগুলো জয়ীফ হাদিস, এটা বানাইছে হাসান। হ্যাঁ, কদম বুসি করা 14টা দলিল আছে, এটা বানাইছে হাসান। বুঝতে পারছেন কিনা? আউয়ালু মা খালাকাল্লাহু নূরি। আমাদের এক বুড়া আছে না, মিথ্যাবাদী, এই বুড়া কয়দিন আগে কোরআন জাল পরে ধরা পড়েছিল। ও যে কি যে বলে আগামাতা, কোনো কিছু ঠিক নাই। ঠিক না ঠিক? বিশিষ্ট চাপাবাজ, বিদাতি, নাম তাদের বলা যাবে না, এগুলো শেষ, এগুলোর জীবন শেষ, এগুলোর জানাজা হয়ে গেছে। কথা কি বুঝতে পারছেন কিনা? এখন এগুলো নাম নিলেও মাইক দিয়ে দুর্গন্ধ বের হবে। কোন বিদাতির নাম আমরা নিব না মুখ দিয়ে, নাকি বলেন? এই জন্য মাদ্রাসার সূচনা হয়েছিল আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার হাত ধরে। কি দলিল পেয়েছেন তো? এখন যে বলে হুজুর জুরআত কা নাম কা দেওবন্দ ওয়ালে, আলে মাকাম দেওবন্দ ওয়ালে। দেওবন্দ মাদ্রাসা নাকি প্রথম মাদ্রাসা। আমি ভিডিও বানিয়ে জামিরা মাদ্রাসায় প্রতি বছর মাহফিল করতে যাই। আমি ইস্তিয়াক মাদানিকে দিয়ে ভিডিও করেছি। দেওবন্দ মাদ্রাসারও 19 থেকে 20 বছর আগে আমাদের শুধু রাজশাহী বিভাগে জামিরা মাদ্রাসা দেওবন্দের আগে প্রতিষ্ঠিত হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনারা যারা বলেন যে আমরা ব্রিটিশ আমলের প্রোডাক্ট, তাহলে এই কথা যারা এই মাদ্রাসা দিয়ে ভুয়া মিথ্যা কথা প্রমাণিত হয়ে যায়। ঠিক আছে ঠিক জুড়ে বলেন। বরং ইংরেজ খেদাও আন্দোলনে চট্টগ্রামের গান্টাং রুট থেকে পাকিস্তানের করাচি পর্যন্ত একেবারে বাংলাদেশের সেই চাঁপাইনবাবগঞ্জ বর্ডার দিয়ে দ্বীন আহলে হাদিসের যেই জ্যোতি এদেশে এসেছিল, ওয়াহাবি আন্দোলন তোমরা দেখে দেখো, ইংরেজদের বিরুদ্ধে আহলে হাদিসের গর্জে উঠেছিল যেই দিন দেওবন্দিরা ইংরেজদের ছাতার নিচে ঢুকে পড়েছিল। ঠিক না ঠিক জুড়ে বলেন। তোমরা দলিল দাও
যে অমুক বাট্টালবি খাট্টালবি, কোনো বাট্টালবি খাট্টালবিকে আমরা চিনি না। আহলে হাদিস শুধুমাত্র চিনে আর তাকলিদ কবুলিল কওলি গায়রা বিলা দালিলি বিলা হুজ্জাতি। আর তাকলিদ কোন ব্যক্তির অন্ধ অনুসরণের নাম হলো তাকলিদ। আর তাকলিদ আহলে হাদিসরা করে তাকলিদ করে না। আহলে হাদিসরা কি করে? ইমাম বুখারী তারিখুল কাবীরের মধ্যে ইবনুল মাদিনীর কথা উল্লেখ করে বলেছেন, ওয়াল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিবার রাসূল। আহলে হাদিস রাসূলের মত ছাড়া, পথ ছাড়া অন্য কারো কোনো কিছুকে তারা পরোয়া করে না। ইবনুল মুবারক লিখেছেন, আহলে হাদিস হলো লা ইয়ারিফুনা ইল্লাল হাদিস, তারা হাদিস ছাড়া কোনো কিছু চোখে দেখে না। আর ইমাম আবু দাউদ ইসফাহানি তিনি উল্লেখ করেছেন, লাউলা হাদিহিল ইসা, এই জমিনে যদি হাদিসকে সংরক্ষণকারী না থাকতো, আহলে হাদিস যদি জমিনে জীবিত না থাকতো, তোমরা ইসলামকে ধ্বংস করে দিতে। মুসলিম শরীফের মুকদ্দমায় ইবনুল মুবারক 7 পৃষ্ঠায় রেখেছেন, ইন্নাহা, তিনি স্পষ্ট করে বলেছেন, আল ইসনাদু মিনাদ দ্বীন, হাদিসের সনদ হলো দ্বীনের অন্তর্ভুক্ত। লাউলা ইসনাদ, হাদিসের যদি সনদ না থাকতো ইসলামকে তোমরা ধ্বংস করে দিতে। ইবনে সিরিন বক্তব্য দিয়েছেন, ইন্না হাদাল ইলম দীনুন ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম, তুমি কার কাছ থেকে, কোন হুজুরের কাছ থেকে, কোন তরিকার কাছ থেকে, কোন পীরের কাছ থেকে, কোন ব্যক্তির কাছ থেকে দিন গ্রহণ করছো ভালো করে খেয়াল করে দেখো। তোমার পীর কি শিরকের উপর আছে কিনা, তোমার পীর কি বিদআতের উপর আছে কিনা, তোমার হুজুর কি বিদআতের উপর আছে কিনা। তোমার পীর যদি শিরকের উপর থাকে তুমি তাকে পরিত্যাগ করো, তোমার পীর যদি বিদআতের উপর থাকে তুমি তাকে পরিত্যাগ করো। এই জন্য আমরা যখন কোনো মাদ্রাসা করব, এইরকম আকীদা দুরুস্ত মাদ্রাসা করব, যেই মাদ্রাসার ছেলেরা যুগের যুগে ইহসান এলাহি জহির হবে, যেই মাদ্রাসার ছেলেরা সানাউল্লাহ অমৃতসারী হবে, যেই মাদ্রাসার ছেলেরা জহির আহমেদ আমনপুরি হবে, যেই মাদ্রাসার ছেলেরা হাফিজুল হাদিস মুহাদ্দিসুল আসার জুবাইর আলী জাহির রাহিমাহুল্লাহ পরিণত হবে। ঠিক না বেঠিক জুড়ে বলেন? মাইকের অবস্থা তেমন কেন? মাইক ফেটে গেছে নাকি? আপনারা কষ্ট পাচ্ছেন না? আমার আওয়াজ তো একটু বেশি, তাই না? আওয়াজ তো বেশি না ভাই। আপনি যখন আল্লাহর জমিনে দ্বীন বুলন্দের আলোচনা করবেন, আপনি নিজে ওয়াজ করতে পারবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না মিনাল বায়ানি লা সিহরান, কারা করে বায়ানের মধ্যে জাদু রয়েছে, জাদু। আর এই জাদু কিন্তু খারাপ জাদু না, কালা জাদু না। ওই সূরা বাকারার 102 নম্বরের সেই আয়াত জাদু না, যে ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনান নাস আস-সিহর। উল্টা বুঝবেন না, উল্টা বুঝিরলাম রাম সাধু সাবধান, সে উল্টা বুঝা দলে যাবেন না। ঠিক না ঠিক? আমরা আহলে হাদিস সিরাতে মুস্তাকিমের কথা বলি ভাই। এটা কোরআন, এটা হাদিস, এটা সাদা, এটা কালা। তারাকতুকুম আলাল বাইদা কালাইলুহা কানাহারিহা, এটা সুন্নাত, এটা বিদআত। শেষ তাদের কাছে দলিল। সেই পাকের মধ্যে কোনো পীর নেই, মুরিদ নেই, হাজত রওয়া নেই, মুশকিলে কোচা নেই, ফানা মিল্লা নেই, গণতন্ত্র নেই, ধর্মনিরপেক্ষ মতবাদ নেই। ঠিক না ঠিক যদি বলেন? সমস্ত তন্ত্র মন্ত্র ইজম থেকে আহলে হাদিস পবিত্র। আহলে হাদিস একমাত্র ওয়াহির উপর প্রতিষ্ঠিত থাকবে। আহলে হাদিসের মানহাজ এত ঠুনকো বা পচা নয় যে তোমার মতো এইরকম 2-4 জন ব্যক্তির জন্য আহলে হাদিসের মানহাজ উড়ে যাবে। এই আহলে হাদিসের মানহাজটাই হলো সালফে সালিহিনদের মানহাজ, পূর্ববর্তীদের মানহাজ। ঠিক না ঠিক যদি বলেন? এই জন্য যখন বাচ্চা পড়াবেন, কোন মাদ্রাসায় পড়াবেন? সালাফি মাদ্রাসায় পড়াবেন। এখন আমার একটা প্রশ্ন করে, হুজুর আগে আহলে হাদিস বলতেন, এখন সালাফি বলেন কেন? ঢাকা আর বাংলাদেশে যেই ব্যবধান, ভারত আর ইন্ডিয়ায় যেই ব্যবধান, ইংল্যান্ড আর লন্ডনে যেই ব্যবধান, রহমান আর আল্লাহ যেই ব্যবধান, আহলে হাদিস আর সালাফিতে সেই ব্যবধান। বুঝেন নাই? রহমান কার নাম? তা কেউ যদি রহমানকে ডাকে, কাকে ডাকা হবে? আর আল্লাহ কার নাম? একটা তার সিফাতি নাম, একটা তার জাতি নাম, এই তো। আচ্ছা, তো এখন আহলে হাদিস যেই জিনিস, সালাফিও কি একই জিনিস। এই জায়গায় জলগোলা স্বীকার করা হয়। আমরা সালাফি কেন বলি? আগে আমাদের দেশে উর্দু এবং ফার্সি হিন্দির প্রচলন ছিল, এই জন্য আমরা আহলে হাদিস বলতাম। কিন্তু এখন আমাদের দেশের বেশিরভাগ আলেমরা মদিনা এবং মিশর, উমুল কুরা থেকে লেখাপড়া করে, এই জন্য আমরা আরবদের ভাষাটাকে ইস্তেমাল করি, ব্যবহার করি। এই জন্য আমরা নিজেদেরকে সালাফি বলি। আপনি যদি বলেন যে আমার অ্যাসোসিয়েশনকে আহলে হাদিস অ্যাসোসিয়েশন, কোনো আপত্তি নেই। আপনি যদি বলেন সালাফি অ্যাসোসিয়েশন, কোনো আপত্তি নেই। যাহাই ইহাবি তাহাই ওয়াহাবি, কুছ ভি নেই। কথা কি বুঝতে পারছেন কিনা? আমাদেরকে বিভ্রান্ত থেকে আল্লাহ তাআলা বাঁচবার তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে মাদ্রাসায় যখন পড়াবেন, যে কোনো মাদ্রাসায় পড়ালে হবে না। মাদ্রাসায় পড়াবেন হলো যেসব মাদ্রাসায় আকীদা শেখানো হয়। কি শেখানো হয়? এখানে আমি একটা আকীদার ইন্টারভিউ নেই। আল্লাহ কোথায় আছেন?
দলিল এখানে অনেক হানাফি ভাইরা এই মাহফিলে বসেছে, আমি তাদেরকে ব্যঙ্গ করব না। তাদের আকাবির দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতার নাম কি? একজন বলতে পারবেন কি দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল? কাসিম নানাতুবি। বাহ, ঠিক না ঠিক? এই জন্য তাকে কাসিমি বলা হয়, ঠিক না ঠিক? দেওবন্দ মাদ্রাসার মাথার তাজ আল্লামা জাস্টিস মাওলানা তাকি উসমানী কিতাব খুলু তাকরীর তিরমিজি আর রহমান আলাল আরশি ইস্তাওয়ার ব্যাখ্যায় আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, আল্লাহর হাতও বিহে, পীরও বিহে। তিনি আবার কান সাব্বিত করেছেন, কানও বিহে, কিন্তু মাহাল নেহি। আল্লাহর হাত আছে, আল্লাহর চোখ আছে, আল্লাহর পা আছে, কিন্তু তার মতন কোনো কিছু হবে না। আর ইসলামের একটা বিভ্রান্ত ফেরকা রয়েছে, যেই ফেরকার নাম হলো জাহমিয়া ফেরকা। উনকা উমুর তালাশ করতা হো। আর ওই জাহমিয়া ফেরকা ওই সমস্ত ব্যাখ্যাগুলো তালাশ করে, যেমন আপনারা ভাইরাল বক্তাদেরকে এখানে ওয়াজ করার জন্য নিয়ে আসেন। ভাইরাল বক্তারা ওয়াজ করে আল্লাহর কুদরতি হাত, আল্লাহর কুদরতি পা। মাবুদ, আল্লাহর কুদরতি পায়ে সিজদা করেছি, আমাকে তুমি ক্ষমা করে দাও। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। ইয়াদুল্লাহি এর মানা কুওয়াত कहता है, কুওয়াত বলে। এটা একটা কুফরি মতবাদ। জাহাম বিন সাফওয়ান সর্বপ্রথম এই মতবাদ দিয়েছিলেন। তার মানে হলো আকাবিরে দেওবন্দের সম্মানিত হক্কানি উলামায়ে একরামরা তারা সালফে সালিহিনদের মানহাজকে ভালোবাসতেন। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি সালাফিদের আকীদাকে সবথেকে মাহফুজ আকীদা বলেছেন। আনোয়ার শাহ কাশ্মীরি ফাইজুল বারীর মধ্যে আলোচনা করতে বলেছেন, এই জমিনে সবথেকে উত্তম আকীদা মানহাজ হলো সালাফিদের। একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। তারাই এই আকীদা পোষণ করেছেন। তাহলে আপনি এমন মাদ্রাসায় পড়াবেন না আল্লাহ কি নিরাকার, আল্লাহ কি নিরাকার। এই কথাটার প্রবক্তা হলো লালন ফকির। কোন ফকির? এই আকীদা নিয়ে বসে আছে অনেক এলাকার লোক। লালন তার কবিতার বইতে, কবিতা নাম হলো লালন সাহিত্য সমগ্র, ডক্টর এনায়েত করিম, পৃষ্ঠা নাম্বার 84। প্রথম অনুবাদ হয়েছে, প্রথম লেখা 1986 সাল থেকে অদ্য পর্যন্ত 700 পৃষ্ঠায় লালনের উপর লেখা বই। সেখানে লেখা আছে, নিরাকারের জ্যোতির্ময়ীঝে আকার সাকার হইল রে সে, দিব্য জ্ঞানী হই তবে জানতে পাই ভবে মানুষ গুরুর নিষ্ঠা যার। আর আমাদের আকীদাটাই ইমামে আজম আবু হানিফার আকীদাটাই আহলে হাদিসের আকীদা। এই জন্য ইমামে আজম আবু হানিফা প্রকৃত আহলে হাদিস ছিলেন। তার আকীদা কি? তিনি বলেছেন আল্লাহু মাওজুদুন লিকুল্লি মাকানিন কুদরাতান ওয়া ইলমান। দলিল দেখো ফিকুল আকবর পৃষ্ঠা নাম্বার 23, ফিকুল আওসাত মোল্লা আলী কারি রাহমাতুল্লাহ আলাইহি 7 নম্বর পৃষ্ঠায় লিখেছেন যে আল্লাহ তাআলার ইলম সব জায়গায় বিরাজমান। আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠছেন। আর আপনাদের আকাবির সৈয়দ আহমদ পালনপুরি বলেছেন রহমান শুধু আরশ पर है ना, रहमान अर्श पर जम कर बैठा है। আল্লাহ আরশের উপরে জুরাসীন হয়ে বসে আছেন। আপনারা আরো এরকম বাড়ায় লিখছেন। আমরা এই আকীদা বলি না, আমরা বলি রহমান আরশের উপরে উঠেছেন। ক্লিয়ার? নান ক্লিয়ার? আর আপনাদের বইতে বলছেন না একেবারে জুরাসীন হয়ে নাকি তিনি আরশের মধ্যে বসে আছেন। বক্তাকে সৈয়দ আহমদ পালনপুরি। হুজুর কোন কিতাবে লেখা আছে? তুমি কিতাব লেখো। দেওবন্দ ওলামায়ে দেওবন্দের মধ্যে মালফুজাতের মধ্যে এই দলিল উল্লেখ করেছে। তুমি কিতাব দেখো, দারুল উলুম দেওবন্দ থেকে অসংখ্য মাকালাত প্রতিষ্ঠিত রয়েছে, সেখানে উল্লেখ করা আছে। ভাই এজন্য আমি মনে করি আহলে হাদিস মাদ্রাসাগুলোতে পুনরায় উর্দু চালু করা প্রয়োজন। উর্দু না জানার কারণে আপনারা রদ করতে পারেন না। আপনারা উর্দুস্তানে উর্দু শিখিয়ে, আরবি আর উর্দু শিখিয়ে আপনারা জাহাজ বানাবেন, দেখবেন মাযহাব এই দেশ থেকে ডিলিট হয়ে গেছে। কারণ মাদ্রাসাগুলো এখন আমাদের আহলে হাদিস মাদ্রাসা একটু সংস্কার করা উচিত, সিলেবাসগুলো সমৃদ্ধপূর্ণ করা উচিত, উলুমুল হাদিসের গুরুত্বপূর্ণ বই এখানে সংযুক্ত করা উচিত। শুধু মদিনায় মদিনায় যাব, মক্কায় যাব, দাখিল পাস করতে হবে, দাওরা পাস করতে হবে, আহলে হাদিস মাদ্রাসায় পড়ে এটা হওয়ার দরকার নাই। নিয়োগ করো এখান থেকে বসে, আমি আলেম হলে নবাব সিদ্দিক হাসান খান ভূপালী হব, আমি আলেম হলে সানাউল অমৃতসরী হব, আমি আলেম হলে শেখুল কুল নাসিরউদ্দিন দেহলভির মতো হব। ঠিক না? ঠিক জোরে বলেন। আপনাদের ঠিকের আওয়াজটা খুব কমে গেছে। আপনারা কি আমার কথাতে খুব বেজার? আমি কোনো কারো গালি দিয়ে কথা বলি নাই। আহলে হাদিসরা দলিল দিয়ে কথা বলে। দলিল আপনি ভুল হলে
ধরিয়ে দেবেন। ঠিক দেবে ঠিক? আমি হতে পারি অতি জঘন্য, অতি নগণ্য, আমার পড়তে যে ভুল হতে পারে, লিখতে যে ভুল হতে পারে, কিন্তু আমার দলিলে কোনো ভুল নাই। আমার দলিল একেবারে অ্যাকুরেট, সত্যি ওয়াহির দলিলই হলো আমার দলিল। ঠিক দেবে ঠিক? বলে তাহলে বাচ্চাদেরকে আপনারা সহিহ আকীদার মাদ্রাসায় পড়াবেন। কে কে হাত তুলে আল্লাহকে দেখান? জি আলহামদুলিল্লাহ। কেন পড়াবেন? 1 মিনিটে এই বক্তব্য শেষ করে দেব। কেন পড়াবেন? যেই মাদ্রাসায় এই কুলুক ধরে 40 মিনিট হাঁটা হয়, বলে যে কি জন্য হাঁটো? 10 কেজি ইটা নিয়া, কয় আমার তাহরাত হাসিল হয় নাই, 40 কদম যাইতে হবে। অথচ তাদের কিতাব ইসলাহুর রসমের মধ্যে উল্লেখ করা আছে কুলুক নেওয়ার পরে এটা নিয়ে 24 কদম গলা খেখর দেওয়া এটা কাপুরুষের কাজ, বরং এই কাম করলে তার ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা আছে। হুজুর আমার যে 40 ফুটা করে বের হয়, 5000 ফুটা বের হোক। উজু করার পরে একটু অজলা পানি নিয়ে তুমি তোমার গুপ্তাঙ্গে বরাবর 3 বার ছুটি এরকম পানি নিক্ষেপ করবে, যেটা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, যেটা মুসনাদ ও শাফির মধ্যে ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই হাদিস উল্লেখ করে গেছেন। আপনারা এই কাজটা করবেন, কিন্তু এটা নিয়ে দৌড়াবেন না। শবে বরাতের কুলখানি খাবেন না। এই এলাকায় কি মৃত মানুষের বাড়িতে খতম খান? হ্যাঁ, মৃত মানুষের বাড়ি থেকে খতম খান? কে কে খান? আপনারা খান না, কিন্তু এই দেশের কিছু লোক আছে, তাদের ইমাম হলো ইমাম শকুন। ইমাম শকুনের নেতৃত্বে মাদ্রাসার ছেলেদেরকে নিয়ে মরা বাড়িতে খতম করতে যায় আর বলে হানাফি, অথচ তাদের কিতাব ফাতোয়ায়ে রাহিমিয়ার মধ্যে উল্লেখ করা আছে, আহসানুল ফাতোয়ার মধ্যে উল্লেখ করা আছে এই যে আমল তোমরা যে করো, कोई मुतनफ्फस दलील की साथ साबित नहीं है, उसका नाम निशाना कभी नहीं मिलता है। स्पष्ट आस्तारुल फतवाয় আছে যে এই মৃত মানুষের নামে খতম খাওয়া, বাঙালি বোস, কাঙালি বোস, এগুলোর কোনো দলিল নাই। তবে আলহামদুলিল্লাহ আমি একটা দলিল পেয়েছি। নেবেন দলিল? মৃত মানুষের 40 দিনের একটা সুন্দর দলিল আমার কাছে আছে। সেই দলিল পালন করবেন? বললে তো অবশ্যই পালন করবেন, তবে সেই পালন সবাই করতে পারবে না, অনেকগুলো যোগ্যতা লাগবে। প্রথম যোগ্যতা হলো তাকে হিন্দু হতে হবে। দ্বিতীয় যোগ্যতা হলো তাকে মূর্তি পূজা করতে হবে। কেন? শ্রীমদ্ গীতার 561 নম্বর মন্ত্রে উল্লেখ করা আছে, রামচন্দ্র মিশন ইসকনের ধাম থেকে যেটা প্রকাশিত হয়েছে। কি লেখা আছে? যে তারা তাদের মুর্দার জন্য 40 পালন করে, তাদের জন্য তা কি দেয়? শ্রাদ্ধ। শ্রাদ্ধ হিন্দুদের শ্রাদ্ধই হলো আপনাদের 40, যেটা ঘরে ঘরে খায়। লজ্জা করে না আলেম হয়ে শ্রাদ্ধ খাওয়ার জন্য? লজ্জা করে না কুকুরের মতো জিহ্বা বের করে বিদআতের মজলিসে যাওয়ার জন্য? লজ্জা থাকা উচিত। ঠিক না? ঠিক ঠিক। সুতরাং এই সমস্ত মাদ্রাসায় পড়াবেন না। ঠিক না? ঠিক। আমরা মাদ্রাসায় পড়াবো তৌহিদের মাদ্রাসায়। কিসের মাদ্রাসায়? যে মাদ্রাসায় তৌহিদ জিন্দা হবে। কি জিন্দা হবে? তৌহিদ জিন্দা হবে, সুন্নাত জিন্দা হবে। আর যেই মাদ্রাসার ছেলেরা স্লোগান দিবে হুররিকাত আকুদ্দিআত আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, আল্লাহর রাসূল আব্দুল্লাহকে ডেকে বলছেন, হে আব্দুল্লাহ, আগুনে যদি পুড়িয়ে ফেলা হয়, তোমাকে যদি হত্যা করা হয়, আনতাজআলা লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, তবুও তুমি তোমার আল্লাহর সাথে শিরক করবে না। কিন্তু ভোটের জন্য জনগণকে সাথে লইয়া মূর্তি পূজায় নিমজ্জিত করতে লজ্জা করেনি? ঠিক ভাই, আমি দলিল দেই নাই, আপনারা বলছেন দলিল শুনবেন। রাসূল বলেছেন বুখারী শরীফের কিতাবুল ফিতান, মুসলিম শরীফের কিতাবুল ফিতানের 6000-এর উপরে হাদিস, এবং ইমাম নুআইম তার কিতাবুল ফিতানের মধ্যে হাদিসটি উল্লেখ করেছেন। 24টা কিতাবে হাদিসটি উল্লেখ করেছেন। হাদিস কি? লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইল মিন উম্মতি বিল মুশরিকিন, কিয়ামতের পূর্বে ওই পর্যন্ত দুনিয়া কিয়ামত হবে না যেই পর্যন্ত আমার একদল মুসলমানেরা মুশরিকদের সাথে মিলিত হবে। শিবরান বিশিবরিন, যিরাআন বিযিরাইন, তাদের সাথে গজে গজে বিগত মিলে যাবে। রাসূল তারপর বলেন হাত্তা লাউ দাখালু ফি হুজরি দাব্বিন, সাপ যেমন তার গর্তের মধ্যে ঢুকে পড়ে, আমার উম্মতের শেষ দিকে মুশরিকদেরকে এইভাবে অনুসরণ করবে। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি স্পষ্ট বক্তব্য দিয়েছেন। ইমাম বাইহাকি শুআবুল ঈমানে উল্লেখ করেছেন, যদি কোনো মুশরিক পাতলা পায়খানা খায়, এরা তাদের সাথে মিলে পাতলা পায়খানা ভক্ষণ করবে।
কাফের মুশরিক শুকনা পায়খানা খায়, এরা তাদের সাথে মিলে শুকনা পায়খানা ভক্ষণ করবে। ভাই তোমার মাইক ঠিক করো, নাহলে ওয়াজ বন্ধ করো। মাইক ঠিক হচ্ছে না কিন্তু। এবার বলেন আপনি, ওই ভোল্টেজ বেশি দিলে মাইক কেটে যেতে পারে, ঠিক না ভাই? ঠিক। তাই আমাদের মতো বক্তা যখন তুমি দাওয়াত দিবা, ওরকম তোমার ওই সাউন্ড সিস্টেম সুন্দর হতে হবে। আমি গতকালকে চাপায় মাহফিল করেছি, ঠিক না ভাই? ঠিক। আমরা তো আর পেশাদারি কন্ট্রাক্টদারি বক্তারা। আমার নবীর রুটিতে গুস্তাদের নবীর খিদা লেগে গেছে, জাবেরের প্রেমী গুন গুন করে গান গাইতেছে, আকাশে 3 লক্ষ তারার জোনাক জ্বলেছে, আল্লাহ পাল্লা রহমতের দুয়ার খুলেছে। এসব বিদাতি কথা তো আমি বলি না, ঠিক না? ঠিক। কারণ রাসূল বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যেই কথা আমি বলিনি, আমার পক্ষ থেকে কেউ বানিয়ে বলল, তা থাকার জায়গা কোথায়? জাহান্নাম। ইমাম আহমদ বলেছেন, ইন্নাল আলিম ইযা লাম ইয়ারিফ সহিহা ওয়ান নাসিখা ওয়াল মানসুখা লা ইউসাম্মা আলিমা। ইলালের পণ্ডিত ইমামে দারাকুতনি তার বিশিষ্ট ইলালের গ্রন্থের মধ্যে ইলালের পণ্ডিত ইমাম দারাকুতনি এই দলিলটি উল্লেখ করেছেন। এই ইমাম আহমদের কওলটি তিনি এনেছেন নস সহকারে, সনদ সহকারে, মতন সহকারে। কথাকে বুঝতে পেরেছেন কিনা? আপনাদের মনে হয় খুব বিরক্ত দিচ্ছে আপনাদেরকে। চলতে থাকবে না? হুজুর ওয়াজ করতে করতে ইন্তেকাল ফরমাবেন, কিন্তু জিন্দেগি তো বিদআত ছাড়তে পারবো না। হুজুর গো, আপনি যতই বক্তব্য করেন না কেন, বিদআতের সাথে আমাদের আসর, বিদআতের সাথে আমাদের আসর। আমরা সহিহ আকীদার মাদ্রাসায় ছেলেদেরকে পড়াতে পারবো না, যেই মাদ্রাসায় 5 পয়সার তুলি জমজম করে, যেই হুজুর বিরাট বড় তাবিজ দেয়, আনাকুম বানাকুম তানাকুম ইয়া মিকাইলু উসবুকুল আশিকিন কুতুতু কুতুল মাশিকিন। আর বলে তোমরা ব্যাকরণ বুঝো না, আওয়াযা ইউআউযু তা'বিদান বাবে তাফঈল থেকে এসেছে। আর ব্যাকরণ বুঝো না তোমরা। হ্যাঁ, আমি কিন্তু জন্মসূত্রে হানাফি এবং দেওবন্দি। তাকে জানেন আপনি? এটা কি জানেন? জন্মসূত্রে হানাফি এবং কি দেওবন্দি। আমার উস্তাদ আল্লামা আজিজুল হক মামুনুল হক সাহেবের বাপ, তার কাছে বুখারী পড়েছি। এই বিদাতি ছিলাম বলেই তাদের বিষয়গুলো খুব সহজে মাথায় আসে এখন, ঠিক না? ঠিক করে বলেন। এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। আল্লাহ তাআলা এখানে এখন সহিহ আকীদার বই পড়তেছি, উসুলে হাদিস পড়তেছি। জুবাইর আলী জাই রাহিমাহুল্লাহ, আমি উস্তাদ মনে করি তাকে। অনেক উর্দু বই, বিশেষ করে উসুলে হাদিসের বইগুলো সব উর্দুতে। আপনাদের উর্দু শিক্ষা করা উচিত, মাদ্রাসায় চালানো উচিত, নাহলে আব্দুর রাজ্জাক সালাফির মতো আর উস্তাদ আপনাদের তৈরি হবে না। এরপরে বুখারীর ছাত্র পড়াবে, উস্তাদ বুঝবে না, উস্তাদ পড়াবে, ছাত্র বুঝবে না, ঠিক না? ঠিক। এইভাবেই তো চলছে। 2 বছর মদিনায় যেতে হবে, মদিনায় যেতে হবে। মদিনায় যে কি হবে যদি ভালো আলেম হতে না পারেন? নিয়ত করেন আলেম হতে হবে, আলেম হওয়ার জন্য মদিনায় যাব। এই জন্য মাদ্রাসাগুলোতে এলমকে মজবুত করতে হবে, যেন মদিনায় ভালো কিছু দিতে পারেন। চন্দন হয় না বনে বনে, আবু বকর জাকারিয়া হয় না জনে জনে। সব মাদানি কি একরকম? শহীদুল্লাহ খানও মাদানি, ও মুখ পাড়ারও মাদানি। সব মাদানি কি একরকম? সব দেওবন্দি কি একরকম? সব মুফতি সাহেব কি একরকম? এটা হলো এলমের বিষয়। এলম হলো তাহকিক, তাখরিজের বিষয়। আপনি যত এলম অর্জন করবেন তত এলমি ফায়দা আপনি পাবেন। আপনি যত ভোতা হয়ে যাবেন আপনি তত সমস্যা। কথা কি বুঝতে পেরেছেন কিনা? আহলে হাদিসের পরবর্তী প্রজন্ম খুবই মারাত্মক অবস্থায় আছে, কারণ এই বক্তব্যের জগতে পরবর্তী প্রজন্মের যে বক্তাগুলো তৈরি হচ্ছে বেশিরভাগ হলো চাপাবাস, কপিবাস, ধরিবাস। এরা এলমের সাথে সময় দেয় না, এরা ভাইরাল টেন্টের পিছনে ঘুরে। ভাই, আহলে হাদিস কোনো মোটিভেশন স্পিকিং এ বিশ্বাস করে না। আহলে হাদিস দালিলের ইসলামে বিশ্বাস করে, কারণ কোরআন হাদিস পুরোটাই মোটিভেশনাল, ঠিক না? ঠিক করে বলেন। এজন্য আহলে হাদিস বক্তা হতে গেলে আলেম হতে হবে। আহলে হাদিস বক্তা হতে গেলে প্রকৃত আহলে হাদিস হতে হবে। আহলে হাদিস বক্তা হতে গেলে হাদিসের যারা তাবিল জানতে হবে, ওই বিদাতীদের আকীদা সম্পর্কে জানতে হবে, তাদের রদ করার ক্ষমতা থাকতে হবে। সুন্নতের বিরুদ্ধে তারা থাকবে, তাদের দাঁত উপড়ে ফেলতে হবে, বিদআতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে, ঠিক না? ঠিক করে বলেন। আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। আমি আর এই পয়েন্টে থাকছি না, প্রথম পয়েন্টে আলোচনা শেষ। তাহলে বাচ্চাদের পড়াবেন কোথায়?
মা ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন ওয়া ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইউতি। আল্লাহ যার কল্যাণ চান, ভালাই চান, তাকে দ্বীনের ব্যাপারে স্পেশালিস্ট বানান। বুখারী শরীফের 159 নম্বর হাদিস আমির মুয়াবিয়া হাদিসটি বর্ণনা করেছেন। ঠিক না ঠিক? এবার দ্বিতীয় পয়েন্ট আলোচনা, শুনবেন কি শুনবেন না? ইনশাআল্লাহ দ্বিতীয় পয়েন্টের আলোচনা শুনবো। ঠিক না ঠিক? আমার মাইকালা ভাই খুব মহব্বত করে মাইকটা লাগাইছেন। হুজুর আপনি যখন জোরে আওয়াজ করেন মাইকটা ভোল্টেজ নিতে পারে না, আমি জন্য ভোল্টেজ কমায় দিলাম তোমার মাইকের ভালোর জন্য। আমি তোমার ক্ষতি হোক এইটা আমি চাই না। ঠিক না ঠিক? এবার দ্বিতীয় নাম্বার পয়েন্ট, বলেন তো কোনটা বলছিলাম? ইমাম শাতিবী একটা কথা লিখেছেন। এখন অনেকেই বলতে পারেন হুজুর ইমামে শাতিবী আবার কাকে বলে? কিতাবুল ইতিসাম, এটা হলো উসুলের কিতাব। যে আলেম যত বেশি উসুল বুঝবে ওই আলেম তত বেশি অভিজ্ঞ থাকবে। উসুল ছাড়া জীবনে এক কদম সামনে যেতে পারবে না। এই জন্য উসুলের মারাত্মক একটি কিতাব হলো কিতাবুল ইতিসামের মধ্যে ইমাম শাতিবী উল্লেখ করেছেন নূরুস সুন্নতি যুলমাতুল বিদআহ, সুন্নাত হলো আলো আর বিদআত হলো কি? অন্ধকার। সুন্নাত হলো আলো আর বিদআত হলো কি? জুড়ে বলেন। আপনাদের এলাকায় সুন্নাত এবং বিদআত আছে না নাই? বিদআত বেশি না কম? এবার বিদআত এবং বিদআতের কমন কিছু প্রশ্ন আপনাদেরকে করব। অনেকেই বুঝে নাই বিদআত কাকে বলে। কয় হুজুর মাইক দিয়ে কথা বলেন, মাইক রাসূলের যুগে ছিল না, মাইকটা বিদআত। আপনার মাইকেল স্যারের 1851 সালে বিদ্যুৎ আবিষ্কার করেছে, এই বিদ্যুৎটাও বিদআত। হুজুর আপনি আইফোন দিয়ে ভিডিও করছেন, আপনার ভিডিও तमाम পৃথিবীর মানুষজন দেখছে, আপনার আইফোনটাও বিদআত। ফেসবুক পেজ বিরাট বড় বানিয়েছেন, ফেসবুক পেজটাও বিদআত। আমি বললাম হ্যাঁ তোমার কথা মোতাবেক এগুলো সব বিদআত ঠিক আছে, কিন্তু আল্লাহর নবী এইগুলাকে বিদআত বলেন নাই। আমি খুতবার শুরুতে একটা হাদিস বলেছিলাম, ইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ। এই হাদিসের মধ্যে অংশ বলেছেন ওয়া শাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু মুহদাসাতিন বিদআহ। সওয়াবের আশায় সুন্নাত মনে করে যেই কাজ আল্লাহর নবীর জামানায় হয় নাই, যেই কাজ সাহাবীদের জামানায় হয় নাই, যেই কাজ তাবেঈদের জামানায় হয় নাই, রাসূল বলেছেন তিনটা যুগকে তোমাদের জন্য স্বর্ণালী যুগ বলে গেলাম। আমার বক্তব্য নয়, আমার হানাফি ভাইরা প্রত্যেক দিন শুক্রবারে তার আহকামে খুতবার মধ্যে এই হাদিসটা পড়ে, সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। আল্লাহর হাবিব বলেন তিনটা যুগ হলো স্বর্ণালী যুগ। এক হলো সাহাবীর যুগ, আরেক হলো তাবেঈর যুগ, আরেকটা হলো তাবে তাবাঈর যুগ। এই তিন যুগে যেই কাজটা করা হয় নাই, এই তিন যুগের কাজ আবার দুই ভাগে বিভক্ত। এক হলো সুন্নত, আরেক হলো জায়েজ। এক হলো কি সুন্নত, আরেক হলো কি জায়েজ। কখন? রাসূলের কওলে নাই, সাহাবীর কওলে নাই, কিন্তু তাবেঈদের কওলে কিছু দলিল পাওয়া গেছে, ওগুলো জায়েজ। আহলে হাদিসরা কোনোদিন জায়েজের পিছনে ছোটে না, একটা জায়েজ আহলে হাদিস পালন করে না, কোনো জায়েজ নাই তাদের। কোন কি তেলে কি সব নাজায়েজ করে? না ভাই, আহলে হাদিসরা সব সুন্নতের আমল করে, জায়েজ এটা হানাফিদেরকে আমরা দিয়ে দিয়েছি। ঠিক না ঠিক? আমরা যা করি সব কি সুন্নাহ। সুন্নাহ তারাবি 20 রাকাত পড়া জায়েজ। কিতাবুল ইজমার মধ্যে 70টা ইজমা আছে। আপনারা বলেন তারাবি নেই, 20 রাকাত জায়েজ, অবশ্যই জায়েজ। সুন্নত না, সুন্নত 8 রাকাত। দলিল ওই যে মুয়াত্তা মালিকের 110 পৃষ্ঠায় উবাই ইবনে কাব তামিম দারিকে বলেন ইয়াউমালিন নাস আলা 11 রাকাত, লোকদেরকে 11 রাকাত বলো। যাই হোক, যদি এইগুলা সৃষ্টি করার নাম বেদাত হয় তাহলে তুমি নিজে বেদাত, তোমার বাপ বেদাত, তোমার দাদা বেদাত, তুমি যে পীর ঠাকুরকে মানো সেও বেদাত। কারণ তোমার বাপ রাসূলের যুগে জন্মায় নাই, তুমিও জন্মাও নাই, তোমার দাদার বাপও জন্মায় নাই, এজন্য তোমার গোষ্ঠী শুদ্ধ বেদাত। যদি বেদাতের সংজ্ঞা এরকম হয়, ঠিক না ঠিক? এবার কবর থেকে কিছু কবরের হুজুর বের করে নিয়ে আসলো, যাদেরকে আমরা সিল মেরে দিয়েছি। শহীদুল্লাহ বাহাদুর বেশি দিন পূর্বে নয়, মাত্র 1.5 মাস পূর্বে বাহাসের মধ্যে চরম ধরাশায়ী হয়ে ইঁদুরের গর্তে লুকিয়ে গেছে। শহীদুল্লাহ বাহাদুরের সাথে আমার সরাসরি একটা অনলাইনে ডিবেট হয়েছিল। একটা দুইটা না, 8টা প্রশ্ন করেছিলাম তাকে, কিন্তু একটা প্রশ্নের জবাব সে দিতে পারে নাই।
বিদাতীদের তো কোনো দলিলে জোর থাকে না, ঠিক না ঠিক? এবার তারা বলল হুজুর বিদাত দুই প্রকার, কি? বেদাতে হাসানা, আরেকটা কি সাইয়্যা। হুজুর মিলাদ কিয়াম এই যে আরো কিছু করি ফরজ নামাজের পর এটা তুলি, এটা হলো বেদাতে হাসানা। বেদাতে হাসানা এটা বলে কাম দেখা জিলাপি তো পায় না, বুঝেন না কি কইলাম? আচ্ছা বেদাতে হাসানা কি দলিল যোগ্য না বর্জন যোগ্য? গোটা দুনিয়ার সব বড় হুজুর, মেজো হুজুর, সেজো হুজুর, হাজতরামা, মুশকিলে কোচা, ফানায়া, মিল্লা, বাকায়া, বিল্লা, মুজাদ্দাদ জামান, কুতুবে দাওরান, শাহ সুবি, মাহবুবে খোদা, পীরে খোদা হক্কানি, গায়ে আমার সুলকানি, পীরে খোদা কুতকুতানি, সবগুলোর কষ্টের বেঁধে একটা পাল্লায় রাখলাম। এবার ইবনে ওমরকে আপনার বিরুদ্ধে দাঁড় করালাম। কে? কোন কিতাবে রয়েছে? ইমাম ইয়াহইয়া ইবনে মাইন তার ছাত্র দুরির কিতাব তারিখে ইবনে মাইন প্রথম খণ্ড 69 পৃষ্ঠায় দলিল বিদ্যমান। ভাই এই ইবনে মাইনকে, ভাই এটা আপনার পাশের বাড়ির 10 গ্রাম 5 গ্রাম 20 গ্রাম বাটখারা সাইজের হুজুর না, কিন্তু যাদের নাম বাদ দিলে ইসলাম অচল, উলামায়ে মুতাকাদ্দিমদের একজন বিখ্যাত ইমাম, ইমাম ইবনে মাইন তারিখ ইবনে মাইনের প্রথম খণ্ডের 61 পৃষ্ঠায় তিনি দলিল উল্লেখ করেছেন। ও আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সব বিদআত হলো কি? ফাইন রাআ নাসু হাসানা, যদি কেউ হাসানা মনে করেও করে। পাইলেন? ইবনে ওমর বললেন হাসানা মনে করে করলেও কি? হাসানা মনে করে করলেও জালালা। কে? আব্দুল্লাহ ইবনে ওমর। কে? যাকে বাদ দিলে আপনার বুখারী শরীফ সাদা পাতা, যাকে বাদ দিলে পুরা বুখারী কি? মহিলারা মসজিদে নামাজে যায় কিনা জুমার দিন, এই হাদিস বর্ণনা করেছেন ইবনে ওমর। মুসলিম শরীফের 1561 নম্বর হাদিস, লা তামনাউ নিসাআকুমুল মাসাজিদ ইদা ইসতাদান্নাকুম ইলাইহা, আল্লাহর কোন বান্দা যদি জুমার নামাজ কিংবা ঈদের খুতবার জন্য স্বামীর কাছে অনুমতি চায়, আল্লাহর হাবিব বলেন তোমরা অনুমতি দাও, কারণ জুমার খুতবায় এবং স্বামীর অনুমতি পেলে পরে খুতবা শুনে সেই মহিলা ধন্য হবে। সুবহানাল্লাহ বলেন। আপনি নামাজে রফাইদান করেন, নামাজে রফাইদান করার দলিল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি বলেন হাত্তা লাকি আল্লাহ তাআলা, আমি আমার হাবিবকে দেখেছি তিনি একবারে রুকুর আগে, রুকু থেকে ওঠার পরে মৃত্যুর পূর্বদিন পর্যন্ত তিনি নামাজের মধ্যে রফাইদান করতেন। রফাইদানের হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি আব্দুল্লাহ ইবনে। জুমার নামাজ এক আযানে দিতে হবে, এই হাদিস যিনি বর্ণনা করেছেন তিনি অন্য কেউ নন, তিনি আব্দুল্লাহ ইবনে মুবারক আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। তালাকের মাসালার ব্যাপারে সবথেকে প্রসিদ্ধ যে হাদিস, 3 তালাক দিলে 1 তালাক হয়, এটা আব্দুল্লাহ ইবনে ওমর। সুতরাং ইবনে ওমর বলেছেন ফাইন রাআন হান্নাসুল হাসানা, কেউ যদি বিদআতকে হাসানা মনে করে করেও তবুও তাহলে সে বিদআত হবে। এবার অনেক হুজুররা এই এলাকায় একত্রিত হয়েছে, হুজুর অনেকগুলা জয়ীফ হাদিস মিলে একটা সহিহ হয়ে যায়। দলিল দেয় কি এরকম যে ভাই অনেকগুলা জয়ীফ মিলে একটা কি হয়ে যায়? আবার বলছি, অনেক এই দেশের এক শ্রেণীর হুজুররা কি মনে করে অনেকগুলা জয়ীফ হাদিস মিলে একটা কি হয়ে যায়? হাসান হয়ে যায়। অনেকগুলা জয়ীফ হাদিস মিলে কি হয়ে যায়? তো তাদের কাছে 4টা প্রশ্ন করব। কয়টা প্রশ্ন? 4টা। দলিল নাম্বার 1, 6টা কিতাবে এই হাদিস 13টি তুরুকে 6টা সনদে, মানে 6 জন সাহাবী থেকে ভিন্ন ভিন্ন জায়গায় বর্ণিত রয়েছে, কিন্তু হাদিস জয়ীফ। হাদিসটা কি? সূরা আন-নাজমের 17-18 নম্বর আয়াতে আল্লাহ 3টা মূর্তির কথা বলেছেন, লাত, মানাত আর কি? উজ্জা। এবার শয়তান রাসূলের মুখে একটা বাণী ঢেলে দিয়েছেন, মানে রাসূলের মুখ দিয়ে শয়তান বলতেছেন কি? তিলকাল গরানিক, রাসূল এই মূর্তিগুলো কোনো মূর্তি না, এগুলো হলো পাখি। ইন্না শাফাআতাহুম লা তুরতাজা ওয়া ফি riwayatin উখরা লা তুজজা, আপনি চাইলে এই মূর্তিগুলোকে পূজা করতে পারেন। অতঃপর ফাসাজাদান নবী, আল্লাহর রাসূল মূর্তিগুলোকে সিজদা করলেন। অতঃপর সাহাবীদের জামাত মূর্তিগুলোকে সিজদা করলো। অতঃপর মুশরিকরাও মূর্তিগুলোকে সিজদা করলো। হাদিস জয়ীফ, কিন্তু 6টি সাহাবীর এবং 13টা তুরুকে প্রায় 46টা হাদিসের কিতাবে বর্ণিত রয়েছে। এখন অনেকগুলো জয়ীফ যে একটা হাসান হবে, তাহলে এই হাদিস অনুযায়ী রাসূল কি করলেন? মূর্তিকে। শয়তান কার মুখে কথা বলল?
এবং রাসূলের সাহাবারা কাকে পূজা করলো? জয়ীফ হাদিস যদি হুজ্জত হয় আমি রাসূলের নবুয়তি ঠেকাতে পারবো না। জয়ীফ হাদিস যদি হুজ্জত হয় সাহাবীদের মুরতাদ বানাতে ঠেকাতে পারবো না। জয়ীফ হাদিস যদি হুজ্জত হয় নাস্তিকদের হাত থেকে ইসলামকে বাঁচাতে পারবো না। এই জন্য আহলে হাদিস সহিহ হাদিস মানে জয়ীফ হাদিস বর্জন করে। জয়ীফ তো আরো হাদিসকে জয়ীফ করে, সহিহ হতে পারে না। একজন কানা আরেকজন কানারে কানার মিছিল দেয়, সোকালা বানাইতে পারে না। ঠিক না ঠিক? এই এক দলিলেই কুপকাত। তাহলে বলুন, দলিলের বাক্স নিয়ে বসে আছি, এক ক্লিক করলে হাদিসগুলো বিদ্যমান। জয়ীফে জয়ীফে যদি হাসান হয় তাহলে রাসূলের এই হাদিসের ব্যাপারে হুকুম কি? যদি কারো জানা থাকে উত্তর দিবেন। আমার কাছে তো মনে হয় ওয়াজ করতে এসে এটা জীবনের প্রথমবার কেউ এটা শুনছেন। ঠিক না ঠিক? যেটা বলেন ডাইরেক্ট দিবে এখন। আলহামদুলিল্লাহ, সেটআপটা আমি জানি না কোথায় ভুল হয়েছে। ও আচ্ছা 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 থাক, এই যে আলহামদুলিল্লাহ ঠিক হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে আর যারা বাড়ায় আসবে চুপ করে বসে বলতে হবে। আমি কি বানায় কোনো কথা বলতেছি? আপনাদেরকে দলিল বোঝানোর চেষ্টা করছি। জয়ীফ আর একটা জয়ীফকে শক্তিশালী করে না দুর্বল করে? ভাই আমার কথা না। তাদরিবুর রাবিকে ইমাম সুয়ুতি, ভাই আমার কথা না। আর নুকাত লি ইবনে সালাহ, ইমাম ইবনে সালাহ মুতাআখিরিনদের প্রথম ইমাম, যার কিতাবকে উসুলে হাদিসের দুর্গ বলা হয়। কথাকে বুঝতে পারছেন কিনা? তাহলে বিদআতকারীরা সব সময় দুর্বল হাদিস খুঁজে। ঠিক না ঠিক? ভাই সুন্নতের সাথে তো দ্বন্দ্ব কেন? তো সমাজে কিছু বিদআত বলেন, আপনারা আমল করবেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ নামাজের পরে তিনি কি পড়তেন, কি কি দোয়া করতেন বলেন তো? আচ্ছা, দোয়া ইবাদতের কি বলেন? দোয়া ইবাদতের কি? তিরমিজির 1481 নম্বর হাদিস, আদ-দুআ মুখুল ইবাদা। দোয়া হলো ইবাদতের কি? মগজ। মগজ মাথার ভেতরে না মগজ মাথার বাইরে? আবার বলেন, মগজ মাথার ভেতরে না মগজ মাথার বাইরে? এইবার বুখারী শরীফের 160 নম্বর হাদিস খোলেন, ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বা। আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে চুপি চুপি মুনাজাতে লিপ্ত হয়। একটু পূর্বেই বললেন দোয়া হলো ইবাদতের মগজ, আর এখনই বুখারী শরীফের 160 নম্বর হাদিস শুনলেন যে নিঃসন্দেহে ইন্না আহাদাকুম ইযা কামা ইলাস সালাহ ফাইন্নাহু ইউনাজি রাব্বা। বান্দা যখন দাঁড়িয়ে যায় সে যেন আল্লাহর সাথে চুপি চুপি দোয়া করতে থাকে, মুনাজাত করতে থাকে। তাহলে বোঝা গেল এই দুই হাদিস দ্বারা দোয়া যেহেতু মগজ, মগজ মাথার ভেতরে থাকে, বুখারীর হাদিস দ্বারা বোঝা গেল দোয়া নামাজের ভেতরে থাকে। তারে বাইরে আনছেন কেন? তারে বাইরে আনলেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? এবার আসেন, ফরজ নামাজের পর রাসূল কি করতেন? আপনাদের দেশে সালাম ফিরিয়ে কি আমল করেন, কি পড়েন আপনারা? আস্তাগফিরুল্লাহর পক্ষে কে কে হাত তোলেন? আমি আস্তাগফিরুল্লাহর পক্ষে না। এইখানে আরবের আলেমরা ভারতের আহলে হাদিস আলেমদের কাছে ইলমে দলিলে পরাজিত হয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। ও বলেন কি? আরে বলি কি মানে? আল্লামা নাসিরউদ্দিন আলবানীকে প্রশ্ন করা হয়েছে, बर सगीर उलमा इकराम के बारे में आपका राय किया है? जाहिल है, बहुत बड़ा उलमा है, जमहूर है, बहुत ताकत के साथ हदीस की कुव्वत है। बोलছেন যে এই পাকিস্তান ভারতের যারা আহলে হাদিস আলেম তারা আরবের আলেমের চাইতেও বড় বড় আলেম। দলিল দেখতে চান? তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখেছেন আহলে হাদিস পণ্ডিত বানারস মাদ্রাসার বিখ্যাত আলেম আব্দুর রহমান মোবারকপুরি, উলামায়ে দেওবন্দ তার বই পড়ে, আপনারাও পড়েন। সুবহানাল্লাহ বলেন। সালাম ফিরিয়ে রাসূল পড়েছেন কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন ইনকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। সালাম ফিরিয়ে তিনি বলেছেন তাকবীর। কয় হুজুর
তারা লিখছেন যে এটা তো বড় বড় ইমামরা কেউ লেখে নাই। আপনি কয়টা বড় কিতাব পড়েছেন? ইমাম হাজম তার কিতাবের মধ্যে বাপ বাঁধছেন ইনকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। ইমাম নুআইম তার কিতাবের মধ্যে বাপ বেঁধেছেন ইনকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। ইমাম নাসাই তার কিতাবের মধ্যে বাপ বেঁধেছেন ইনকাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাকবীর। সালাম ফিরিয়েতে বুঝতেন কিভাবে? তাকবীর দ্বারা। হুজুর এই তাকবীর বলতে আল্লাহু আকবার বুঝায় নাই ভাই। জানাজার তাকবীর বলতে আপনি কি বুঝছেন? তাকবীরে তাহরিমা বলতে আপনি কি বুঝছেন? এই তাকবীরাতুল ঈদাইনের তাকবীর বলতে আপনি কি বুঝছেন? আল্লাহু আকবার। ঠিক না ঠিক? এই জন্য আল্লাহু আকবার আস্তাগফিরুল্লাহর চাইতে বেহতরিন। ইদান সারাফারিন সালাত ইস্তিগফারাল্লাহ সালাতান, এই হাদিস উল্লেখ রয়েছে। কিন্তু দলিলের নিরিখে, মুতাকাদ্দিমদের দলিলের নিরিখে তারা সালাম ফেরানোর পরে আল্লাহু আকবার বলেছেন সুবহানাল্লাহ। ইমাম বুখারীকেই এক নম্বরে পেয়ে গেছে সেই দলে। এই জন্য আমাদের গালিব স্যার সালাতুর রাসূল বইতে সালাম ফেরানোর পর কি রাখছেন? তবে অঙ্ক বুঝাইতে যাইয়া খাতা ছিঁড়িয়া ফেলবেন না। বুঝতে পারছেন কিনা? উত্তমকে উত্তম ভাবে বুঝান। যেহেতু এলমের একটা কথা আছে, আমি আব্দুর রহিম বুখারীর ওই আর্টিকেলের জবাবে এই গোলাম জবাব দিয়েছিল, নাজিরা বাজারের আব্দুল্লাহ মাহমুদের লেখনির জবাবে এই গোলাম জবাব দিয়েছিল, কলম থেমে গেছে, আলোচনা বন্ধ হয়ে গেছে, আল্লাহু আকবারের মধ্যে তাসলিম করতে বাধ্য হয়েছে। পাক ভারত আলেমদের কি মনে করছেন আপনি? আহলে হাদিস পাক ভারতের আলেমরা যে খেদমত করেছে, আরবের আলেমরা তাদের তুলনায় খুব অল্প খেদমত করেছে। কেন? মিলাদের সমস্যা পাকিস্তান ভারতে, শবে বরাতের সমস্যা পাকিস্তান ভারতে, জোরে আমিনের সমস্যা পাকিস্তান ভারতে, গায়েবের সমস্যা পাকিস্তান ভারতে, 8 টাকার 20 টাকার সমস্যা পাকিস্তান ভারতে, আমিন জোরে আসতে সমস্যা পাকিস্তান ভারতে, তাবিদের সমস্যা পাকিস্তান ভারতে। ভারত হলো শিরকের রাজধানী, আর এখান থেকে যারা তৈরি হয়েছে স্বর্ণের খনি তৈরি হয়েছে। সুবহানাল্লাহ বলেন আপনারা। আমি এই জন্য পাক ভারতের আলেমদের ফতোয়া এবং আলোচনা বেশি পড়ি, অত্যন্ত দলিল সমৃদ্ধ। বুঝতে পারছেন কিনা? আমি সেই দিকে যাচ্ছি না। তাহলে আমরা আস্তাগফিরুল্লাহ পড়াও যাবে। আমার ইস্তিহাদ মেরা ইস্তেদলাল ইয়ে হ্যাঁ, আমার ইস্তেদলাল গবেষণা এটা। আমি ইমাম বুখারীর বাইরে যাব না, আমি আব্দুর রহমান মুবারকপুরীর বুখারীর বাইরে যাব না, সানাল অমৃতসরীর গবেষণার বাইরে যাব না। আমি আল্লাহু আকবারের পক্ষে, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাসের দলিলের পক্ষে। সুবহানাল্লাহ বলবেন না? ক্লিয়ার হয়েছে? আমি দলিল দিচ্ছি, আপনারা দলিল নেন। নতুন আলোচনা করলাম একটু বুঝানোর জন্য। বুঝতে পারছেন কিনা? এবার ফরজ নামাজের পর রসুল কি করছেন? তাহলে আল্লাহু আকবার পড়ছেন, না হয় কি পড়ছেন? আস্তাগফিরুল্লাহ। মুফতি শফি বর্তমান হানাফিদের সব থেকে বড় ইমাম, এবং মুফতি শফির উস্তাদের উস্তাদ মুফতি ইউসুফ বান নুরি, কি নাম বলেছি? তিনি তিরমিজি শরীফের ব্যাখ্যা লিখেছেন। স্পষ্ট তিনি বলেছেন, قد راج في كثير من البلاد بهيئة اجتماعية رافعا أيديهم بعد الصلاة। অনেক শহরে ফরজ নামাজের পর হাত উত্তোলন করার রীতিনীতি দেখা যায়। মুফতি ইউসুফ বান নুরি, যিনি আনোয়ার শাহ কাশ্মীরের প্রধান ছাত্র, তিনি বলেছেন আসলে এটা সুন্নত না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত দ্বারা প্রমাণিত না। পার্থক্য হলো বোঝানোর জন্য। যারা মনে করেন যে যারা হাত তুলে মোনাজাত করেন তারা হলো বিদআতি, এই কথা বলে তাদের সাথে আপনারা সংগ্রাম করেন, লড়াই করেন না। তারা অন্য সব মাসালায় আপনার ভাই, কিন্তু এই মাসালায় হয়তো তিনি ভুল ইজতিহাদের উপর আছে, এই তার ইজতিহাদটা সঠিকভাবে আপনি তুলে ধরেন, কাজ শেষ। কিন্তু আপনি আক্রমণ করে বসেন, এই জন্য ঝগড়া মারামারি হয়। ঠিক না? ঠিক যেতে পারেন। আক্রমণ কেন করবেন? আপনার দলিল বুঝাবেন। এবার আসেন ফরজ নামাজের পর হাত তুলে মোনাজাত করা। এই যে মারিফুস সুনানের 3য় খণ্ড 334 পৃষ্ঠায়, আহসানুল ফতোয়ার 2য় খণ্ডের 11 পৃষ্ঠায়, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ ফতোয়া ইবনে উসাইমিনের 311 নম্বর মাসআলায়, ইবনে তাইমিয়া তার মাজমুআতুল ফতোয়ার 5ম খণ্ডের 555 নম্বর পৃষ্ঠায়, ইবনুল কাইয়িম জাওজি রাহিমাহুল্লাহ জাদুল মাআদের কাইফা সালাতুন নবীর 67 নম্বর পৃষ্ঠায়, ইলামুল মুওয়াক্কিলের মধ্যে ইবনুল কাইয়িম জাওজি 53 নম্বর পৃষ্ঠায়, এছাড়া ইমাম হাজম তার মুহাল্লার মধ্যে আজ থেকে 1000 বছর আগে তার 2য় খণ্ডের
মাজিদের 64 নম্বর পৃষ্ঠায়, ফিকহুস সুন্নাহর মধ্যে সৈয়দ সাবেক প্রথম খণ্ডের 25 নম্বর পৃষ্ঠায়, এছাড়া ইমাম কুদামা রাহমাতুল্লাহ আলাইহি মুগনি ইবনে কুদামা 353 নম্বর প্রশ্নের উত্তরে, এছাড়া ফরজ নামাজের পরে হাত তুলে মনোজাত করা সিদ্ধ নয় ফুয়ুজুল কালামের 34 পৃষ্ঠায় তিনি লিখেছেন উসকা মুতানাফফাস কে দালিল কে সাথ সাবিত नहीं है, उसका कभी नाम निशाना नहीं मिलता है, তার কোনো প্রমাণ আমাদের কাছে পাই নাই। এছাড়া তাকরিরে তিরমিজির মধ্যে দরসে তিরমিজি কি পর এক নজর 32 নম্বর পৃষ্ঠায়, দরসে তিরমিজির 32 পৃষ্ঠায় আল্লামা তাকি উসমানী এটাকে সুন্নতের সাথে বলেছেন উদউ রাব্বাকুম তাদররুআ ওয়া খাফিয়া। মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই মারিফুল কোরআনের 4th খণ্ডের 52 পৃষ্ঠায় তিনি হাত তুলে মনোজাত নিষিদ্ধ করে গেছেন। এছাড়া হানাফি মাযহাবের বিখ্যাত কিতাব ফতোয়া শামী রদ্দুল মুহতার 110 নম্বর পৃষ্ঠায় এটাকে বিদআত সাব্যস্ত করা হয়েছে। হানাফি মাযহাবের কিতাব ফতোয়া আজিজিয়ার মধ্যে এটাকে বিদআত সাব্যস্ত করা হয়েছে। আহলে হাদিসের বিখ্যাত আলেম শেখুল হাদিস আল্লামা বিন বাস মাজমুআতুল ফতওয়ার 34 খণ্ডে তিনি এটাকে বিদআত সাব্যস্ত করেছেন। লাজনাত দায়মা প্রশ্নোত্তর নম্বর 9051 নম্বরে উল্লেখ করা আছে ফরজ নামাজের পরে ফারেক হওয়ার পরে দু হাত উঠানা এটা বিদআত বলে সাব্যস্ত করে গেছেন। 72টি দলিল দিয়ে আপনাকে পুঁতে দিলাম, এবার আপনি দলিল দেন। কথাকে বুঝতে পারছেন কিনা? আমরা বাড়াবাড়ি করছি না, আপনি করলে আমার ভাই, হয়তো একটা বিষয়ে আপনার সাথে আমার কি আছে, দ্বিমত আছে, আপনি লেখাপড়া করেন, কোনটাকে বেশি যৌক্তিক মনে হয় সেটা করেন। আমি তাবলিগ জামাতে চিল্লা লাগিয়েছি, আলহামদুলিল্লাহ। আমি তাবলিগ জামাতের বড় হুজুরদেরকেও দেখেছি যে ইজতেমার ময়দানেও 5 ওয়াক্ত নামাজের পরে তারা হাত উত্তোলন করেন না, আলহামদুলিল্লাহ বলেন। আমরা মক্কায় গেছি, মদিনায় গিয়েছি, খালিম এখানে গান গায় মনাম্মার কাদেরে প্রাণাম্মার কাদেরে যেতে সোনার মদিনা, যে মদিনা ধন্য হলো পে তোমার ঠিকানা। মদিনা যাবো কেমনে গান গায়, মদিনার হুজুর খালি মদিনায় যায় কেন? তাসবিহ সুরমা আতর আর খুরমা কেনার জন্য, কিন্তু মদিনার দিন তোমার ভালো লাগে না। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, হাদিস মুসলিম শরীফের 1144 নম্বরে উল্লেখ রয়েছে, আল্লাহর নবী বলেছেন ইসলামের জন্ম হয়েছিল অল্প সংখ্যক সাহাবীদের দ্বারা, ইসলাম টিকে থাকবে অল্প সংখ্যক ব্যক্তিদের দ্বারা। হাত্তা ইয়ারুজ ইলা জুহরিহা, সাপ যেমন গর্তের মধ্যে ঢুকে পড়ে, 2টা মসজিদের মধ্যে ইসলাম ঢুকে পড়বে। একটা মসজিদ হলো মসজিদে নববী, আরেকটা মসজিদ হলো মসজিদে হারাম। এই জন্য মক্কার মসজিদ তোমার মসজিদ, মক্কার আজান তোমার আজান, মক্কার তারাবি তোমার তারাবি, মক্কার রুকু সেজদা তোমার রুকু সেজদা, মদিনার ইসলাম তোমার ইসলাম। মক্কা মদিনায় ফরজ নামাজের পরে হাত তুলে মোনাজাত নাই। প্রশ্ন করা হয়েছিল কি জন্য নাই? কারণ আপনি বলেন মোনাজাত হলো নফল, এটা গুরুত্ব দেওয়া হারাম। যারা এটার পক্ষে বই লিখেছে, ওই যে আমার বগুড়ার বেলাল বিন নওয়াব, তার মাদ্রাসা, তার মসজিদ হলো জুরগাছিয়া, আমি সেইখানে মাহফিল করেছি। আমি কর্তৃপক্ষকে বলেছি আমার ভাই বেলাল ভাইকে বলবেন শুধু একটা চা কফি খাওয়ার জন্য, তার বইটা নিয়ে 10 মিনিট বসার জন্য। আমার দাবি তার এই বইটার মধ্যে 996টা ভুল রয়েছে, আমি ভুলগুলোর দলিল দিতে চাই। কয়শো ভুল? 900। এক পৃষ্ঠায় 90টা করে ভুল। এই বইয়ের 7 নম্বরে আবার সব কথা স্বীকার করছে, এই মোনাজাত যারা জরুরি মনে করে তারা বিদআত করে। তাহলে কিসের উপরে বই লিখছে সে? দাবির সাথে ঠিক নাই। কথা কি বুঝতে পারছেন কিনা? ওই যে একটা কবিতা আছে, কাহিস মালুম কি মালুম সুদ, কি যেই বুঝিলাম এখনো উহাই বুঝিলাম না। কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা সুন্নতের তালিম দিচ্ছি ভাই, আমি সংঘর্ষে যেতে চাচ্ছি না। কথা কি বুঝতে পারছেন কিনা? আমরা সংঘবদ্ধ থেকে রসুলের একটা সুন্নতকে পালন করি। আমার মাওলানা বেলাল হোসেন সাইদি সাহেব চমৎকার করে বলেছেন, ফরজ নামাজের পরে মোনাজাত করা বিদআত বিদআত বিদআত। তার বক্তব্য রয়েছে ইউটিউবে বিদ্যমান। আমার বড় ভাই মাওলানা তারেক মনোয়ার রকেট থেকে পড়ে গেছেন। তারেক মনোয়ার হুজুরের জন্য দোয়া করি। কোথায় ছিলেন তিনি? কত চমৎকার আলোচনা করতেন। এখন বয়স হয়েছে, চাচা একটু বাসায় বসে বসে একটু সুন্নাহর সাথে সম্পর্ক করেন, মাহফিলে বসলে ইজ্জত থাকতেছে না। ঠিক না? ঠিক জুড়ে বলেন।
জামাত ইসলামও তাকে চিঠি দিয়েছে যে অসংলগ্ন বক্তব্য থেকে বিরত থাকেন। সাইদি সাহেব জীবনভর বক্তব্য দিয়েছেন, অসংলগ্ন আলোচনা করেন নাই। সুবহানাল্লাহ, কি চমৎকার! ওই যুগে তিনি ছিলেন শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ বক্তা। কেন? এখন আমার সাথে তো 6 মাস জেল খেটেছি, আমার জেল পার্টনার, একসাথে কাশিমপুর এক কারাগারে দীর্ঘ 6 মাস থেকেছি। 14 দিন গুমশালায় বন্দি থেকেছি। কয় শালায়? গুমশালায়। হক কথা বললে কারোর স্থান নাই। কে আহলে হাদিস, কে হানাফি, এটা খুঁজে না। কে ইসলামের কথা বলে, কে মুশরিকদের বিরুদ্ধে কথা বলে, শয়তান এইটা খুঁজে। ঠিক না? ঠিক যেটা বলেন। তাই এই কথা বলতে পারবেন না যে আহলে হাদিস আলেমরা জেল জুলুম খাটে না। আমরা বেশি জেল জুলুম কেটেছি। ঠিক না? ঠিক। সত্যের উপর থাকলে জেল আপনার হবেই, জুলুম আপনার হবেই। আমরা জেলখানাকে মনে করেছি ইউসুফের পাঠশালা। প্রতিদিন ফজরের সময় বেশি তেলাওয়াত করতাম। ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াব ক্বালাত হাইতা লাক ক্বালা মাআযাল্লাহ। কোন সূরা? সূরা ইউসুফ, আয়াত নাম্বার 23 থেকে 31 পর্যন্ত ইউসুফ আর জুলাইখার কাহিনী আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে ফরজ নামাজের পরে এই বিদআতটা আপনারা করবেন না, রাজি আছেন? তার পরিবর্তে হুজুর তেলে কি মনাজাত নাই? ভাই মনাজাত করলে তো আমার লাভ। ধরুন আমি ঢাকার এক মসজিদে খুতবা দেই, আমি দোয়া করলাম, মাবুদ আবুল খায়ের চৌধুরী 3টা বিয়ে করেছে, 4th সুন্দরী বিবি বিয়ে করার তৌফিক দাও, ব্যবসার মধ্যে বরকত দাও, লক্ষ কোটি টাকা ইনকাম করার তৌফিক দাও। এবার চুপি চুপি 1000 না 2000 না, এবার 10,000 বান্ডিল পকেটের মধ্যে গুজবে। লাভ তো ছেড়ে দিয়েছি। কার জন্য? বাব্বারানা ভাইয়া সবচেয়ে বড় রূপাইয়া। একটা রূপক গল্প আছে। এক বেটাকে ফেরেশতারা জিজ্ঞাসা করছে, তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি? কয় জান্নাত জাহান্নাম চিনি না, 2 পয়সা লাভ আছে কোথাও, ওইখানে দাও। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, সবাই লাভ খুঁজে। ঠিক না? ঠিক। ये हाल तेरा जाल है, अजीब तेरा चाल है, मकसूद मेरा माल है। ঠিক না? ঠিক যেটা বলেন। এই জন্য আসেন, সুন্নতের মধ্যে শান্তি আছে। আপনারা যদি সুন্নতের পথে আসেন, কি দরকার বিতর্ক তো করা? ধরে নেন এটা সুন্নত না বিদআত, কিন্তু এটাকে ছেড়ে দিলে কোনো বিতর্ক আর নাই। এটা করলে বিতর্ক আসতেছে। তাহলে রাসূলের উসুল হলো, তোমরা হারামের ভয়ে অনেক হালালকে ছেড়ে দাও, তোমরা বিদআতের ভয়ে বিতর্কিত সুন্নতকে ছেড়ে দাও। নাকি বলেন? উসুলও বলতেছে এটা ছেড়ে দেওয়াই ভালো। বাকি রইল গবেষণা করেন, লেখাপড়া করেন, জাল দলিল দিয়েন না। আপনারা আলা হাজরামের দলিলটা দয়া করে দিয়েন না। মুস্তাজাবুদ দাওয়া আল বিদায়াতে আছে, ইবনে কাসির উল্লেখ করেছে যে তিনি মুস্তাকবিলাল কিবলা, তিনি কিবলার দিকে ফিরলেন, 2 হাত উত্তোলন করলেন। ভাই ইবনে কাসির কি কোনো শরীয়তের কিতাব, সনদের কিতাব না ইতিহাসের কিতাব? যদি আপনি ওই কিতাব থেকে দলিল দেন, তো আমিও খ্রিস্টানদের মতো একটা দলিল বার করব। দাউদ নবী একজন মহিলার সাথে জেনা করেছেন, এটা আল বিদায়াতে লেখা আছে। তাহলে এখন কর নবীরা কি জেনা করে? খ্রিস্টানরা প্রশ্ন করছে আমাদেরকে যে আপনাদের কিতাবে লেখা আছে আল বিদায়াতে নবীগণ জেনা করে, আমাদের বাইবেলে গসপেল অফ দ্য জনে লেখা আছে, সুতরাং মেসিন র না, মেসিন র হতে পারে না। এই বেদায়ার কোনো কি গ্রহণযোগ্য কিতাবই না, কোনো এতেবার ওলামাদের নিকট। এটা ইতিহাসের বই। কিসের বই? আর সনদ সহকারে হাত তোলার আলা হাজরামের দলিল সংগ্রহ করেন, যেটা তাফসিরে তারিখে তাবারি 5ম খণ্ড 55 পৃষ্ঠা উল্লেখ করেছে। সেখানে উল্লেখ করেছে নাসাবু দুআ মাআহু, সকলকে নিয়ে তিনি দুআ করলেন, হাত উত্তোলন করার কথা নাই মতনে। আর সনদে 3 জন মাতরুক, মাজহুল 1 জন মাতরুক। 3 জন কি মাতরুক, 1 জন কি, 3 জন মাজহুল আর 1 জন কি মাতরুক। মাজহুল মানে হলো অপরিচিত। সে কি চোর, নাকি সে কি ডাকাত, নাকি সে কি পীর, না শয়তানের তীর, কিছুই তার ব্যাপারে জানা যায় না। আর মাতরুকের ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইবনে আসাকির রাহিমাহুল্লাহ তারিখে দিমাশকের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, যখন কোনো হাদিসের সনদে রাবি মাতরুক হবে, স্পষ্ট ওই হাদিস দাইফুন জিদ্দান বাতিলান ওয়াল মুনকারান লা আসলা লাহু, ওই হাদিস দুর্বল, বাতিল, আপত্তিকর, গ্রহণযোগ্য না।
এক তো হলো সনদের মধ্যে 2 হাত উত্তোলন করার কথা নাই, 2 হলো 3 জন মাজহুল, 1 জন মাতরুক, হাতি ঘোড়া গেল তল, ছাগলে বলে কতজন। ঠিক না বে ঠিক? আমি আপনাদেরকে শুধু দলিল নিরিখে বোঝালাম, একটা বিদআত বোঝালাম। তাহলে এখন আপনারা কি সুন্নতের আমল করবেন না বিদআতের আমল করবেন? এটা দায়ভার আপনাদেরকে দিলাম। আমি দলিল দিলাম, হুজুর আপনি যে বলতেছেন এই আমলটা করা বিদআত, দলিল দেন দলিল দেন দলিল দেন। ভাই সুন্নতের আগে দলিল দিতে হয়, আগে বিদআতের না। আগে সুন্নতের দলিল লাগে, আসলুস শাইআল ইবাহা এটা পরে, আগে কিসের দলিল লাগে? সুন্নতের দলিল লাগে। সুন্নতের দলিলে হাত উত্তোলন করার কথা নাই। আরেকটি কারণ আছে, অনেকে 2 রাকাত 3 রাকাত 1 রাকাত পড়তে পারে না, এমন ব্যক্তি আছে কিনা? ভাই নামাজ যখন আপনি দাঁড়ান কার সাথে কথা বলেন, কার সাথে মনোদত করেন? তাহলে এই লোকটা যে 2য় 3য় রাকাত নামাজে দাঁড়ালো, আর আপনি যে লুঙ্গি খুলে পাগড়ি বানলেন, রব্বুল আলামিন আমার জিন্দেগীর সব গুনাহ ক্ষমা করে দাও, আর মর্দরা বলে আমেন, আবার বলে আল্লাহ আমারে সন্তান দাও, এখন অনেক বিয়ে করে নাই, আমিন আমারও দাও, তুই সন্তান পাবি কেমনে? অযৌক্তিক দোয়া, ঠিক না ঠিক? আল্লাহ তাআলা বুঝবার তৌফিক দান করুক। তাহলে আমরা এই বিদআত থেকে বেঁচে থাকবো, আমরা একটা সুন্নত অনুযায়ী আমল করবো। বিদআতের সাথে আমল করলে কোনো ইবাদত আল্লাহ কবুল করেন না, ঠিক না ঠিক? আমরা বিদআত এবং কি বিদআতীদের সাথে বসলে অন্তরের মধ্যে কালো দাগ পড়ে যায়। ইমাম আহমদ এই জন্য বিদআতীদের সাথে সরে বসতেন, বিদআতীর সাথে উঠা বসা করতেন না। তাহলে আমরা কি উঠা বসা করি না? আমরা তার বিদআতের সংস্কারের জন্য, সংশোধন করার জন্য তাকে আমরা ভালোবাসি, কাছে যাই, যেন ভাইটা বিদআত ছেড়ে সুন্নতের উপর আমল করতে পারে। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে কয়টা পয়েন্ট গেল? 2টো, আর বাকি রইল কয়টা? 1টা। চলবে না বাদ করে দেবো ওয়াজ? কয়টা বাজে? সুবহানাল্লাহ। ওয়াজ করতে করতে 12:30 বেজে গেছে, তারপর আপনাদের হুঁশ ফিরে আসে না, ঠিক না ঠিক? হুঁশের সাথে কিছু জোশও লাগতে হবে, নাকি বলেন? এই জন্য কবি ইকবাল বলেছেন, ইকবালের কবিতা গেলে সময় লেগে যাবে বেশি। 3 নাম্বার পয়েন্ট কি, কোনটা বলেন তো? না সুদ না, হালাল এবং হারাম। এখানে হালাল খায় কে কে? হাত তোলেন তো। হালাল খায় কে কে? ও আচ্ছা, হারাম খোর আছে কিছু, এজন্য হাত উঠতেছে না। না, হারাম খায় কে কে এখনই ধরিয়ে দিব আমি। আম গাছকে কন্ট্রাক্ট দিয়ে লাগাইছো, মাসের পর মাস টাকা খাচ্ছ লাগিয়ে, রেহান সুদখোর ওর সন্তানের উপরে ফতোয়া দেওয়া হবে, ওর সন্তান হারামের সন্তান, ঠিক না ঠিক বলেন? আচ্ছা, হালাল খাওয়ার ফজিলত আছে না নাই? পৃথিবীতে আমি একটা ঘটনা বলবো, এটা একটা ঘটনা কিন্তু নির্ভরযোগ্য। বুখারী শরীফের মুকাদ্দামায় যারা মাদ্রাসায় দারসে বুখারী বা খাতমে বুখারী দেন, ইমাম আল্লামা লালকাই রাহিমাহুল্লাহ তারিখে বুখারার 14 পৃষ্ঠা এটা উল্লেখ করে গেছেন। আপনাদের জানা আছে এটা? বলবো? শোনার ধৈর্য আছে? পৃথিবীতে সব থেকে বড় ইমামের নাম কি, যার কিতাব আল্লাহর কিতাবের পর শ্রেষ্ঠ? বাকিরা কি নাম জানেন না? নাকি নাম শুনতে উজু করতে হবে? একদম উজু করতে হবে। ফতোয়া দিচ্ছে না কয়দিন আগে আমাদের নেতা কর্মীদের নাম বলে উজু করতে, উজু। ইমাম বুখারীর নামে উজু করতে হবে নাকি? আচ্ছা, ইমাম বুখারীর নাম কি? ইসমাইল তার বাপের নাম। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম সম্ভবত ইবনে মুগীরা। ইমাম বুখারীর নাম মুহাম্মদ, আল্লাহর রাসূলের নাম কি? আল্লাহর রাসূলও ছোট বয়সে বাপ মারা গেছে, ইমাম বুখারীরও ছোট বয়সে কি? আল্লাহর রাসূলও চাচার বাড়িতে লালিত পালিত, ইমাম বুখারীও চাচার বাড়িতে কি? লালিত পালিত। ইমাম বুখারী এই জন্য আল্লাহর কিতাবের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো কি? এই ব্যাপারে ইজমা বর্ণনা করেছেন ইমাম ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলেন, সকল মতের আলেমদের ইজমা হয়ে গেছে আল্লাহর কিতাবের পরে শ্রেষ্ঠ কিতাব হলো সহিহুল বুখারী। হুজ্জাতুল্লাহিল বালিগার জিলদে সানি 51 পৃষ্ঠা, দ্বিতীয় খণ্ড 51 পৃষ্ঠা উল্লেখ করা আছে। এইবার ইমাম বুখারী, তার বাপ ইমাম বুখারী দুনিয়ায় আসার আগেই মারা গেছেন। খেলতে যেয়ে 10 বছর বয়সে ইমাম বুখারী অন্ধ হয়ে গেছেন। ইমাম বুখারী কি বিয়ে শাদী করছিলেন? জোরে বলেন। ইমাম বুখারী কি বিয়ে শাদী করছেন? আবার কয়েছি না, আপনি জানেন এটা, দলিল দেন। বলে যে বিয়ে করেন না, দলিল দেন।
ইমাম বুখারী বিয়ে করেছিলেন, দুইটা পুত্র সন্তান ছিল, একটা কন্যা সন্তান ছিল। কে? সিয়ারু আ'লামিন নুবালা ইমামে যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি দলিল সহকারে উল্লেখ করে গেছেন। বিয়ে করেন না ইবনে তাইমিয়া, কাল লগে কি লাগায় দিছে, ঠিক না? ঠিক। ইমাম বুখারী 10 বছর বয়সে খেলতে যে অন্ধ হয়ে গেছেন। এই যে হালালের বরকত, এটা বুঝবেন। হালালের বরকত কিসের বরকত? ঘটনাটা এমনি বলতেছি না, হালালের বরকত। এই যে হারাম খেয়ে যে সন্তান জন্ম দিয়েছেন, এখনো বিসি বিক্রি করে, হ্যাঁ, R7 বাপ বিক্রি করে, হ্যাঁ, আপনার ছেলে সীমানা থেকে আপনার ড্যান্ডি বিক্রি করে, জুতার গাম, তা ফেন্সিরিল বিক্রি করে, ফেনার গান, কাশির সিরাপ বিক্রি করে। কেন? মালের মধ্যে হারাম আছে এই জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা 10-11 বছর দোয়া করছেন, চোখ শেষ, ছেলের চোখ নাই। দোয়া করতে করতে স্বপ্নের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম চলে এসেছেন। এটা বাড়িতে যে বউর কাছে সুবহানাল্লাহ বলে, স্বপ্নের মধ্যে কে চলে আসছে? ইব্রাহিম। বলছে, হে ইসমাইলের স্ত্রী, তোমার স্বামী ইসমাইল যত ইনকাম করেছে, ইনকামে কোনো হারাম নাই। আল্লাহ তোমার স্বামীর ইনকামকে কবুল করে নিয়েছে। শুধু এই আমলটির জন্য আল্লাহর সিদ্ধান্ত নেওয়া হয়েছে তোমার ছেলে মুহাম্মদের চোখের জ্যোতি ফিরিয়ে দেওয়া হবে। স্বপ্ন শেষ। ইমাম বুখারী বলেন, আম্মা জান কি দোয়া করেছেন? আপনার দোয়া করার সাথে সাথে আমি ইমাম বুখারী এখন চোখে দেখতে পাচ্ছি। এটা অন্য কোনো বরকত নয়। যারা ঘটনা বুঝেন নাই তাদের জন্য বলছি, এটা হলো হালালের বরকত। আর আল্লাহর হাবিব বলেছেন, কুল্লু লাহমিন নাবাতিস সুহতিন ফান্নারি আওলা বিহি। আবু যর গিফারি বলেছেন, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি কোনো হারাম মাল ভক্ষণ করবে তাকে উপর করে জাহান্নামে দেওয়া হবে। আর আমার দেশে হারামের কোনো শেষ নাই। আমার দেশে একটি বাড়ি, একটি খামার, যারা চাকরি করবি তারা সব থেকে বড় চামার আছে। একটি বাড়ি, একটি খামার, যারা চাকরি করে তারা জেনুইন চামার। কেন? কিসের উপরে? ব্রাক, খাক, গাক, তারপরে এনজিও আছে না নাই, ইন্স্যুরেন্স আছে না নাই, সুদী ব্যাংক আছে না নাই। এই সুদের সাথে লেনদেন করে। নিজের বউকে সকালবেলায় সমিতির একটা কার্ড দিয়ে বলো, যাও 20 টাকা সমিতি পূরণ করে। সবজিওয়ালারা কোনোদিন বড় লোক হয় না। কেমনে বড় লোক হবি? সবজিওয়ালারা পর্যন্ত সুদের সমিতির মধ্যে নাম লিখিয়ে দিয়েছে। ব্যবসা করলে হালালে আল্লাহ বরকত দেবেন। আল্লাহর নবী বলেছেন, মিরকাতুল মাফাতের ভিতরে মোল্লা আলী কারি বলেছেন, আল কাসিম হাবিবুল্লাহ, একজন হালাল অনুসন্ধানকারী স্বয়ং আল্লাহ তাআলার বন্ধু বলে আল্লাহ ঘোষণা করেছেন। কিন্তু হারামখোরকে আল্লাহ জান্নাতে জায়গা দেবেন না। আল্লাহর নবী তিরমিজি শরীফের মধ্যে রয়েছেন, ইমামে আব্দুর রহমান মুবারকপুরী তুহফাতুল আহওয়াজের ভিতরে তিনি হাদিসটি সংকলন করেছেন 2094 নম্বরে। আল্লাহর নবী বলেছেন, ইন্নার রিবা সালাসাতু সাবউনা বাবান, সুদের গুনাহের দরজা হলো 73টি, সর্বনিম্ন দরজা হলো হুবান আইসানুহা আয়ানকাহার রাজুলু উম্মাহ। একজন সুদখোর, একজন রেহানখোর, একজন জমিনে কট লাগিয়ে, কন্টাক্ট লাগিয়ে খায় খালাসি করো, তাতে কোনো আপত্তি নাই। পত্তন পন্থায় ফিরে যাও, তাতে কোনো আপত্তি নাই। কিন্তু জমিন কট লাগিয়েছো, এগ্রিমেন্টের সুদ লাগিয়েছো। আল্লাহর নবী সাউন্ডে তো উঠানামা করে কেন ভাই? ওয়াজ করতে খুব ডিস্টার্ব। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, সে তার মায়ের সাথে জিনা করে বিন্দু পরিমাণ সুদ খাওয়ার জন্য। এবার আব্দুর রহমান মুবারকপুরী বলেছেন, কতক্ষণ মায়ের সাথে জিনা করে? তার দাবি হলো, তিনি দাবি করেছেন সুদের গুনাহ হলো গুনাহে জারিয়া। কিছু গুনাহ আছে 24 ঘন্টাই হতে থাকে। এইখানে যতগুলো দাড়ি দিয়ে খুর চাচ্ছে, যতগুলো বউয়ের ভয়ে
কয় হুজুর দাড়ি কাটি কেন জানেন? স্ত্রী আমাকে বলেছে চুমো খাইতে নাকি ডিস্টার্ব হয়, এই জন্য দাড়ি কেটে দিয়েছি। আরে কাপুরুষের দল, মহিলা মানুষের যা নাই তোমারও তা নাই, তুমি একজন মহিলা, ঠিক না ঠিক জুড়ে বলেন। আর আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন গোপ যখন কর্তন করবে, গোপটা দুই ভাবে কর্তন করবে। গোপ বুঝেন তো? গোপ মোষের মধ্যে পানি লাগলে কি হয়? এটা একটা ভুয়া ফতোয়া রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমার বিরাট বড় বড় মুস রেখে তিনি পানি পান করেছেন, 8টা দলিল আছে, দলিল দিয়ে ডুবিয়ে দিবে একেবারে, না জেনে ফতোয়া দেয়। তবে রাসূল আনহেকুস সাওয়ারে কখনো একেবারে ঠুটের সাথে, আমি যেমন জিরু মারছি একেবারে মিলিয়ে রাখছেন। কোদাল দিয়ে, ব্লেড দিয়ে, খোর দিয়ে চেঁচিয়ে ফেলা যাবে না, কিন্তু আনহাকুস সাওয়ারে আপনি জিরু মাইরা একবারে ছোট্ট করে রাখতে পারেন। এটা শরীয়তের জায়েজ, এটা খেলাফে সুন্নাত না। কিন্তু গোফকে বড় রাখা এটা মুশরিকদের কিছুটা সাদৃশ্য। আসলে ইবনে ওমর সফর ছিলেন, খুট্টুর ছিল না, লম্বা হয়ে গেছিল একটু। খালি মুছ কাটার দলিল ইবনে ওমর, দাড়ি কাটার দলিল ইবনে ওমর, আর কোনো দলিল ইবনে ওমর নেই। মুছ কাটা দাড়ি কাটা ইবনে ওমর এক মুষ্টি, ঠিক না? ঠিক করে বলেন। এই দাড়ি কাটা হলো গুনাহে জারিয়া, সুদ খাওয়া হলো গুনাহে জারিয়া। একদিন সমান সমান 24 ঘন্টা, একমত না দুই মত? 24 ঘন্টা সমান কত মিনিট? সাইড অঙ্ক কোথা থেকে করেছে? 24 ঘন্টা সমান সমান 1440 মিনিট। 1440 মিনিট যেই মা সুদের সাথে জড়িত রয়েছেন, যেই বাপ ব্যাংকের কর্মকর্তা, ব্যাংকের অফিসার, জনতা ব্যাংক, তমুক ব্যাংক, তমুক ব্যাংক সিল মারতেছেন, ও তার মায়ের সাথে 24 ঘন্টা জেনা করতেছেন। বুড়া বুচ্চা কোথাকার, দাড়ি পেকে গেছে, কিন্তু রেহান সারতে পারো নাই। লোক কয় ঘন্টা মায়ের সাথে জেনা হয়? এই বক্তব্য শোনার পরও যদি সুদের সাথে জড়িত থাকে, মনে রাখবেন ওর চাইতে বড় লুচ্চা পৃথিবীতে আর কেউ নাই, ঠিক না? ঠিক করে বলেন। হুজুর আমরা যে সুদখোর বুঝলাম কেমতে? মুসলিম শরীফের এক হাদিসে আপনাদের ইন্নালিল্লাহ করে দেওয়া হয়েছে। আবু হুরায়রা বর্ণনা করেছেন সুদখোর হলো 4 প্রকার। কয় প্রকার? আকিলার রিবা মুকিলাহু, যে খায়, যে দেয়, যে কাতিব লিখে আর শাহিদাইহে, যে সাক্ষ্য দেয়, ওয়াকালাহুম সাওয়াউন, এরা প্রত্যেকেই সমান। আর সুদখোরকে ধরে মাহফিলের সভাপতি বানানো হয়, সুদখোরকে ধরে মসজিদের সভাপতি বানানো হয়, ঠিক না? ঠিক। একজন একজন গায়ক লেখেছিলেন, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। আকো আসছে, বাতিল তো কাঁপছে, জলদি পালা, পালা রে পালা জলদি পালা, নইলে তবের গলে ঝুলবে তালা। আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। সুবহানাল্লাহ বলেন। আসলে বিদাতের জগতে থাকতে আমি বক্তা, ওই জন্য ওই স্টাইলটা রয়ে গেছে এখনো, বুঝছেন? বিদাতি দেওবন্দীদের অনেক মাহফিল করেছে এক সময়, আলহামদুলিল্লাহ বলেন। আমাদের আবরার সাহেব একটা দাওয়াত দিয়েছেন সিলেটে মাহফিল করার জন্য, দাওয়াত রাখছি বেরলবীদের দমন করার জন্য। বেরলবী বুঝেন নাই? ওই যে আপনাদের দেশে কিছু দেখবেন, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী হাশমের আলা, ইয়া মুহাম্মদ মুজতাবা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিকির করতে করতে লুঙ্গি খুলে মাথায় বাঁধবে, বসেন বসেন বৈশা যান, ওই যে আউলা বাউলা তেহেরি, ঠিক না? ঠিক। আপনাদের এলাকায় মনে এই গ্রুপগুলো নাই? আছে? আলহামদুলিল্লাহ বলেন। তাহলে সুদের সাথে লেনদেন কেউ করবেন? লজ্জা শরম কি আছে? কে কে আর জীবনে কোনোদিন রেহান টেহান খাবেন না? হাত তুলেন তো আল্লাহর কাছে। সবকে রেহান করে হাত তুলছে, হাত নামান। তো এখন কি ফিরে আসার কোনো পথ আছে? এখনই কি সুদ থেকে ফিরে আসতে পারবো? সম্ভাবনা আছে। একটা কবির কবিতা, কিন্তু এটা কোরআনের আয়াতের ব্যাখ্যা। কোনটা জানেন? সমাধান যদি চাও জীবনে মরণে, খুঁজে যাও ফিরে নাও চোখ রাখো কোরআনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। উলিল আমরের কথা যদি না হয়, জ্ঞানীদের কথায় যদি তাআরুস বিরোধ থাকে, কোথায় ফিরে যাও? আর কোথায় ফিরে যাও? তাহলে সমাধান যদি চাও জীবনে মরণে, কোথায় ফিরে যেতে হবে?
সুবহান, আমার তো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। যাও, আমি আর লম্বা করছি না। কি এটা কি লেখা আছে? খুব কষ্ট পাচ্ছেন না? দীর্ঘক্ষণ বসে আছেন, 2 ঘন্টা হয়ে গেছে। নামাজ কি জান্নাতের চাবি? হুদা ভুয়া কথা। লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। লা ইলাহা ইল্লাল্লাহ হলো জান্নাতের চাবি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হাবিব এই হাদিস বলার পরে ইবনে আব্বাস, রাসূলুল্লাহর চাচাতো ভাই, তাকে বললেন, ও আব্দুল্লাহ, পৃথিবীতে এমন কোন চাবি আছে নাকি যার কোনো দাঁত নাই? বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেকটা চাবির দাঁত থাকে, দাঁত ছাড়া তালা খোলা যায় না। লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছেন, তার 7টা শর্ত আছে। কয়টা শর্ত? আল ইলম, কবুল, ইনকিয়াদ। এগুলো কিছুই তো বুঝেন না আপনি, খালি বুঝেন আমল। জাকারিয়া স্যার একদিন আমার সাথে ওয়াজ করতেছে, তো আমার আগেই উনি গেছেন। উনি জানেন যে আমরা বক্তার লোক, আমাদের ওয়াজ শুনে মানুষ বসে থাকে, কথার মধ্যে আকর্ষণ আছে। সবাই তো একরকম না। জাকারিয়া স্যার বলতেছে, এই দেশে আকিদার ওয়াজ করলে লোক উঠে যায়, কারণ মানুষের আমলের বুঝ আছে, এই জন্য মানুষ বসে থাকে। আকিদার ওয়াজ হলে মানুষ উঠতে থাকে, কারণ আকিদাও সহি না, মানুষও সহি না। ঠিকভাবে ঠিক ছিল বলেন। এই জন্য পৃথিবীর প্রথম নবী যিনি, প্রথম মানুষ যিনি, তিনি নবী। কেন? নবী ছাড়া যদি সাধারণ মানুষ আগে পাঠাইতেন, আকিদার 12টা বাজায় ফেলতো। ঠিক না? ঠিক। এই জন্য প্রথম নবী তাওহীদে দাওয়াত দিয়েছে। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। আর আরেকটা হলো তার নামাজ কি মুমিনের মেরাজ? নামাজ কি মুমিনের কি মেরাজ? নামাজ মুমিনের কি? আমাদের দেশের হুজুররা কত রং করে, আসসালাতু মিরাজুল মুমিনিন। নামাজ হলো মুমিনের মেরাজ। ডাইরেক্ট মিথ্যা কথা। ডাইরেক্ট কি কথা? জাল। এগুলো কি শুনতেছেন আপনি না? মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই, ঠিক কিনা? আর সোতাকা ঠিক। 47,000 কিতাব খুলেও এই হাদিসের অস্তিত্ব পাই নাই। অনেক পরে পেয়েছি। মাফাতেহুল জিনান নামের একজন মাজার পূজারী 102 পৃষ্ঠায় এই গল্প লেখছে, রসুলের মৃত্যুর কয় হাজার বছর পরে। আর ওই মুফাসসিরদের মুখে এই মুসার সাথে জান্নাতে যাবে একজন কসাই। আর জনগণকে ঠিক ভাই, আমানত রক্ষা করেন। আপনি জামাত ইসলাম করেন, আপত্তি নাই, আমানত রক্ষা করেন মঞ্চের। মিথ্যা হাদিস বলবেন না, আল্লাহর কাছে ধরা খাবেন। ঠিক না? ঠিক বলেন। দ্বীনের নামে দ্বীনকে ধ্বংস করবেন না। আল্লাহ হেফাজত করুক আমাদেরকে। যাই হোক, আরেকটা প্রশ্ন রয়েছে, এই প্রশ্ন দেওয়ার লায়ক তো আমি না। 1 ওয়াক্ত নামাজ পড়লে 80 হুকবা জাহান্নামে যাবে, তার একটা ওয়াজ করে শোনাইতে হবে। শুনবেন? লাস্ট ওয়াজ, শেষ বক্তব্য। আমার মাহফিল ছিল সাবেক 30 সালের এমপি রুহুল আমিন মাদানী, মারা গেছেন। রহ, কি বললাম? রহ, রুহুল আমিন মাদানী। হ, কেন রহ পড়ছি না? রয় বলি না, ইচ্ছা করে রহিমাহুল্লাহ বলতে পারলাম না। ধর্ম নিরপেক্ষের উপর মারা গেলে রহিমাহুল্লাহ বলা যায় না বাবা। সেকুলারে সিল মারলে রহিমাহুল্লাহ বলা যাবে না বাবা, বুঝছেন? সেকুলার নিষিদ্ধ, মাদানী হোক আর চাই মলায় তা হোক, ধর্ম নিরপেক্ষ মতবাদের ভিডিও বার্তায় তওবা করছে যে আমি নৌকায় সিল দেওয়ার কথা বলে কুফরি করেছি। তাই রুহুল আমিন মাদানী রহ, ঠিক না? ঠিক। এরকম আরো রহ আছে আমাদের দেশে। হ্যাঁ, রহ। আর আব্দুল্লাহ আল কাফি আল কুরাইশি রাহিমাহুল্লাহ, আল্লাহ তার উপর কি করুন, সুবহানাল্লাহ বলেন। এবার এক হুজুর ওয়াজ করতেছে, 1 ওয়াক্ত নামাজ ছাড়লে আমার ভাইয়েরা 80 হোক না 4,88,00,000 বছর জাহান্নামে থাকতে হবে। আমার মাহফিল ফুলবাড়িয়াতে, চিন্তা করলাম ঘরের মধ্যে বসে লাভ কি, আমি ওই মসজিদে ঢুকি, যে দেখি এটা কোন মসজিদ জানি, মাথায় আমার মিশ্রি টুপি, বাবরি চুল, পিছনে বসে আছি। যে এই ওয়াজ করলো, আমি হাত উত্তোলন করে বলি, হুজুর আমার 2 খান প্রশ্ন আছে। লোকদের চোখ আমার দিকে। আমি বললাম, আল্লাহর নবী খন্দকের যুদ্ধে 3 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। যদি আপনার দলিল সহি হয়, আমার নবীর জাহান্নাম নিশ্চিত হয়। এবার হুজুর বলুন, আপনার দলিল সহি না আমার রাসূলের দলিল সহি? তাহলে দলিল ভুল না সঠিক? কি রাসূলের খন্দকের যুদ্ধে নামাজ কাজা হয়েছিল না?
রাসূল আফসোস করেছিলেন 80 হুব্বা জাহান্নামে থাকতে হবে, এত কঠিন করেন কেন? সহজ করেছেন মুহাম্মদ। 90 বছরের বৃদ্ধ নামাজ পড়ে না, আজ বক্তব্য শুনলে মনে হলো নামাজ পড়বো। রাসূল বলেছেন আত-তাইব মিনাজ যামবি কামা লা যামবা লাহু, গুনাহ থেকে তওবা করলে আল্লাহ তাকে জন্মভূমির শিশুর মতো পবিত্র বানায় দেন। ইবনে মাজার হাসান লিজাবি হাদিস। সুবহানাল্লাহ বলেন। 80 হুব্বা বলতে কোনো দলিল নেই। ফাজাইল আমল সারুন। জাকারিয়া কান্দালবি, আমি তো উসুল হাদিসের পড়ালেখা করি, এখনো করি। আমার প্রিয় বই মুকিজা, আমার প্রিয় বই দিয়ামুজ যুআফা, আমার প্রিয় বই ইমাম উকাইলি রাহিমাহুল্লাহ দুআফাউল কাবীর লিল উকাইলি। আমি সব উসুল হাদিসের বই পড়তে পছন্দ করি, এটা আমার প্রিয় সাবজেক্ট, হাদিসের যারা তাবির করা। বুঝতে পারছেন কিনা? আর মদিনায় সবথেকে কঠিন সাবজেক্টই এটা। কাজেই যে মদিনা বিশ্ববিদ্যালয়ে কুল্লিয়াতুল কোরআন পড়েছে তার কাছে হাদিস জিজ্ঞাসা লাভ নাই।